যেসব প্রজেক্ট গুলোতে কাজ করেছেন ম্যাক্সিমাম প্রজেক্টেই আমরা কিন্তু লুজার। হয়তো উপর মহলে যারা ছিল তারা হয়তো লাভবান, কিন্তু নিচে যারা ছিলেন, জুনিয়র যারা যারা আপনার হাত ধরে এসেছিলেন তারা কিন্তু আজকের ডেটে লুজার। ম্যাক্সিমাম তারা লসে রান করছেন মার্কেটে, রাইট? তাদের একটা তিক্ত অভিজ্ঞতা অলরেডি তৈরি হয়েছে, এবং সেই তিক্ত অভিজ্ঞতা থেকে আমরা কিন্তু একটা ভালো শিক্ষা অবশ্যই গ্রহণ করেছি, যে জীবনে আর কোনোদিন কোনো কোম্পানি করব না, কোনো মালিকানাধীন বেশ কোনো প্রজেক্ট করব না, কোনো সেন্ট্রালাইজ প্রজেক্ট করব না, কোনো কন্ডিশন আছে এমন কোনো সেগমেন্টে আমরা এন্ট্রি নেব না। সেটা আমরা শিখেছি এই অরিজিন এলজিএনএস প্রজেক্টের মাধ্যম দিয়ে, রাইট? আমরা এটাই জেনেছি যে এই প্রজেক্টে আমরা যে মূল মন্ত্র, সেটা হচ্ছে মাই মানি মাই ওয়ালেট ইন মাই হ্যান্ড, উইদিন সেকেন্ড। যখন খুশি তখন এন্ট্রি, যখন খুশি তখন এক্সিট। এই নীতি নিয়ে কিন্তু আমরা কাজ করে চলেছি বিগত আজ, আমি এই সিস্টেমের 9 থেকে 10 মাস হয়ে গেছে। সিস্টেম অলরেডি রান করছে 1 বছর 10 মাস প্লাস, এবং সিস্টেমের ব্যাক মেকানিজম আমরা লাইভ দেখতে গেলে দেখি যে 14 বছর 10 মাসের প্রজেক্ট। তো এই থেকে আমরা অনেক কিছু জ্ঞান অর্জন লাভ করছি, ধীরে ধীরে আরো শিখছি। এলজিনেস অরিজিন একটা সমুদ্র, শিক্ষার শেষ নেই। যত আমরা এখানে এন্ট্রি থাকবো, যত আমরা জুম সেশনে নিজেকে যুক্ত রাখবো, ততই নিত্য নতুন আপডেট পেতে থাকবো, নিত্য নতুন জিনিস শিখবো। এবং মার্কেটে বহুত ক্রিপ্টো, সারাদিন 24 ঘন্টায় হাজার হাজার ক্রিপ্টোর জন্ম নেয়, হাজার হাজার ক্রিপ্টো আবার মরেও যায়, এবং হাজার হাজার ম্যাক্সিমাম ক্রিপ্টোই কিন্তু স্ক্যাম হয়ে ঘুরে আমাদের চোখের আশপাশে। তো আমরা যদি এই অরিজিন এলজিএনএস প্রজেক্টের সাথে জুমে বা অ্যাটেন্ড করি বা ক্লাসগুলো অ্যাটেন্ড করি, তাহলে কিন্তু আমরা সেই সব জায়গা থেকে নিজেকে সেভ রাখতে পারবো, সিকিউর রাখতে পারবো। এবং আমাদের যারা কলিগ আছে, যারা আমাদের হাত ধরে এসে, তাদেরকেও সেফ গার্ড হিসেবে রাখতে পারবো, রাইট? এটা হচ্ছে মেন উদ্দেশ্য এই জুম ক্লাসের। তো সবাইকে রিকোয়েস্ট, এটা সবসময় বাংলা জুমটা প্রতিদিন হয় না, একদিন পর একদিন হয়, আপনাদেরই অনুরোধে। এবং আপনারাও অসংখ্য ভাবে চেষ্টা করেন, স্টাডি করেন, আমিও স্টাডি করি। তো সেই স্টাডির মারফতে এই জুম সেশনে কিছু শেয়ারের অপশন আসে আমার কাছে, অপরচুনিটি আসে, আমি চেষ্টা করি নিত্য নতুন কিছু দেখানোর। তো এখান থেকে অনেক কিছু শেখার আছে। এবং টিঙ্কু স্যারও দুর্দান্ত, উনি অনেক কিছু জানেন, অনেক কিছু আমাদের অলরেডি দেখিয়েছেন, ভবিষ্যতে আরো দেখবো। তো আমি জাস্ট 2-3টে জিনিস এখানে আমি দেখানোর চেষ্টা করব, যে মার্কেটে এখন ইউএসডিটি বা ডলারের খুবই চাহিদা, রাইট? তো আমরা অনেক সময় দেখি বাইন্যান্স হোক, বাইবিট হোক, বা যে কোনো সেন্ট্রালাইজ বা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে অনেক সময় অফার আসে, যে এই মুভমেন্টে এখানে সাইন আপ করলে, বা অনেক বন্ধু বান্ধব কিন্তু আপনাকে বিভিন্ন লিঙ্ক পাঠায়, এয়ার ড্রপ, যে এই লিঙ্কে ক্লিক করুন, এই লিঙ্কে ক্লিক করলেই ধরেন 500 ইউএসডিটি বা 1000 ইউএসডিটি এখনই রেফারেলে পেয়ে যাবেন। হ্যাঁ, বা এরকম বলে এখানে সাইন আপ করলে সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে 1500 ইউএসডিটি এরকম ঢুকে যাবে। বা অনেকে ইউএসডিটির কারবারও করে, ডলারের কারবারও করে অনেক সেগমেন্টে, সেখানে আমরা দেখি যে মার্কেটে হয়তো 96-95 টাকা করে রেট চলছে, সে হয়তো দেখাচ্ছে 88, 90 টাকা, 89 টাকা করে দিচ্ছে। তাহলে এই যে তারতম্য, এই যে লোভ দেখানোর ব্যাপারটা, এটা আসলে কি? তো যখনই এইসব সেগমেন্ট হবে তখনই বুঝে নেবেন এই ইউএসডিটি কিন্তু আসল ইউএসডিটি নয়। এই ইউএসডিটি আসল ইউএসডিটি নয়, এটাকে বলা হয় ফ্ল্যাশ ইউএসডিটি বা ডেমো ইউএসডিটি। এবার বক্তব্য হচ্ছে যে ফ্ল্যাশ ইউএসডিটি বা ডেমো ইউএসডিটি আমরা চিনবো কিভাবে, রাইট? এই ইউএসডিটিটা যখন আপনার ওয়ালেটে ক্রেডিট হবে, অনেকটা সেম নতুন যেভাবে ক্রেডিট হবে, সেতে আপনার পুরোনো যে ইউএসডিটির সেগমেন্ট আছে অনেকটা তার মতনই দেখতে। বাট সেটা না, মানে বাজারে যেমন নকল টাকা, 500 টাকা হোক বা 1000 টাকা হোক বা 200 টাকার নোট বাজারে যেভাবে চলে, সিমিলার টু সেম দেখতে। কিন্তু যেহেতু ওটা ফিজিক্যাল কারেন্সি, হাত দিলে বোঝা যায়, ভালো করে অবজার্ভ করলে বোঝা যায়। সিমিলার টু এই ইউএসডিটিটাকেও যদি আপনি সঠিকভাবে অবজার্ভ করেন, আপনি সেটা কিন্তু চিনতে পারবেন। তার পয়েন্টগুলো আমি আজকে এই জুম সেশনের মাধ্যমে লাইভ দেখাবো। ফ্ল্যাশ ইউএসডিটি চিনবেন কি করে, কিভাবে এর থেকে বিরত থাকবেন, কিভাবে আপনার জুনিয়রকে সেভ রাখবেন। তো সেই জিনিসটা এই জুম সেশনের মধ্যে আমি দেখাবো লাইভ, যে কিভাবে ফ্ল্যাশ ইউটিলিটি চিনবেন এবং এই প্রতারণা থেকে নিজেকে কিভাবে সেভ রাখবেন। তো চলুন আমি স্ক্রিন শেয়ার করছি, ডিটেলসটা আমি শেয়ারিং এর মাধ্যম দিয়ে আলোচনার চেষ্টা করছি, রাইট? একটু হোল্ড রাখবেন। আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে স্যার? চ্যাটে লিখে দেখান স্ক্রিনটা শেয়ার হয়েছে স্যার। হ্যালো?
सर मीटिंग में हूँ, आप 10 मिनट बाद कॉल कीजिए, मीटिंग में हूँ सर। ठीक है, ओके सर। ये স্ক্রিন শেয়ার হয়েছে। হুম। ইয়েস স্যার, হয়েছে হয়েছে। তো ফ্ল্যাশ ইউএসডিটি কি? ফ্ল্যাশ ইউএসডিটি বলতে সাধারণ এমন এক ধরনের ভুয়ো বা সাময়িকভাবে দেখানো ইউএসডিটি ট্রান্সফার বোঝায়, যেখানে ব্লকচেনে আসলে স্থায়ীভাবে ভ্যালিড হয় না। অনেক ক্ষেত্রে এটি স্ক্যাম বা প্রতারণা হিসাবে ব্যবহৃত হয়। অর্থাৎ যে ব্লকচেনে বা যে ওয়ালেট অ্যাড্রেস থ্রু আপনাকে ইউএসডিটি পাঠালো, সেই ইউএসডিটিটা ক্ষণিকের ইউএসডিটি, মানে কিছুক্ষণ সময় ধরে স্থায়ীভাবে থাকবে। লং জিটিপি ভাবে, লং রান ভাবে, লং টাইম পর্যন্ত স্টেবল থাকবে না আপনার ওয়ালেটে, রাইট? ফ্ল্যাশ ইউএসডিটি হলো আসলে একটা ইউএসডিটি নয়। এটা শুধু প্র্যাকটিস বা টেস্ট করার জন্য বানানো নকল ইউএসডিটি। অর্থাৎ আমরা যখন ইন্ডিয়ান শেয়ার মার্কেটে কাজ করি, অনেক সময় ডেমো অ্যাকাউন্ট হয় না স্যার? আপনাকে 1 লাখ টাকা দিয়ে দিল, রাইট? আপনাকে বললো আপনি ট্রেড করুন, শিখুন। তো ওই যে টাকাটা দিল, ওই যে ফরেক্স ট্রেডিং হোক বা শেয়ার মার্কেটে হোক, যে আপনাকে নকল টাকা, মানে ডেমো অ্যাকাউন্টে যে টাকাটা দেওয়া হয়, ওটা ফ্ল্যাশ, রাইট? ওটা আপনি ট্রেড করলেন, লস হলেও কোনো ব্যাপার না, লাভ হলেও কোনো ব্যাপার না, প্র্যাকটিসের জন্য। তো ফ্ল্যাশ ইউএসডিটিও কিন্তু এইভাবে বানানো হয় অ্যাজ পার দ্য টেস্টিং মোডে। যারা লার্নিং পিরিয়ডে থাকে, যারা ক্রিপ্টোকারেন্সিতে বিভিন্ন লার্নিং করে, ফরেক্স ট্রেডিং এ ট্রেড করে, তো তাদের জন্য এই ফ্ল্যাশ ইউএসডিটি বানানো হয়, রাইট? তো ফ্ল্যাশ ইউএসডিটি কেন ব্যবহার করা হয়? মূলত ফ্ল্যাশ ইউএসডিটি ব্যবহার করা হয় মূলত শেখার জন্য। অর্থাৎ টাকা কমানো বা বাড়ানোর জন্য কিন্তু কখনোই ফ্ল্যাশ ইউটিলিটি ব্যবহার করা হয় না। মূলত কিসের জন্য ব্যবহার করা হয়? শেখানোর জন্য হয়। এই ফ্ল্যাশ ইউটিলিটির মূল কাজগুলো কি? প্র্যাকটিস করার জন্য, নতুন যারা ক্রিপ্টো মার্কেটে এসেছে, নতুন যারা এন্ট্রি নিয়েছে তাদের জন্য। ওয়ালেটে কিভাবে ইউএসডিটি পাঠাতে হয়, কিভাবে রিসিভ করতে হয়, কিভাবে ট্রানজাকশন হ্যাশ ট্র্যাক করতে হয়, এই সমস্ত কিছু কিন্তু ফ্ল্যাশ ইউএসডিটির মাধ্যম দিয়েই করা হয়, রাইট? রিসিভ করা, ট্রান্সফার করা, এসব শেখানোর জন্য এটাকে অনেক সময় ডেমো ইউএসডিটি ব্যবহার করা হয়। যেমন আপনি মোবাইলের দোকানে গেলে দেখবেন যে বিভিন্ন সামনে ডিসপ্লেতে ডেমো মোবাইল রাখা থাকে, যে সেখানে একদম হুবহু মোবাইলের মতনই দেখতে, কত ক্যামেরা মেগাপিক্সেল, কত ব্যাটারি, কত র্যাম, কত রম, এভরিথিং লেখা থাকে। বাট সেখানে না কোনো কল হবে, না স্ক্রিন টাচে কিছু হবে, সিমিলার টু মোবাইলের মতনই দেখতে। বাট ওই মোবাইলটা কোনো কাজে না, লাইক সিমিলার টু ডেমো, যেটাকে আমরা বলি। মানে মেন মোবাইলের মতনই দেখতে, বাট মোবাইল নয়। সিমিলার টু ইউজিটিও ঠিক সেরকম, ইউজিটির মতনই দেখতে হবে, বাট সঠিক ইউজিটি নয়, রাইট? এগুলো মূলত কি অ্যাপ ও ওয়েবসাইটে টেস্ট করার জন্য, যে যে কোনো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ যখন তৈরি করা হয়, সেই এক্সচেঞ্জটা সঠিকভাবে মেকানিজমে তৈরি হয়েছে কিনা, সেই সিস্টেমটা সঠিকভাবে ব্লক চেনে ইন্টিগ্রেট হয়েছে কিনা, সেটা টেস্ট করার জন্য ফ্ল্যাশ ইউটিলিটি ডেভেলপাররা তৈরি করে থাকেন, রাইট? এবং যেসব ডেভেলপাররা যারা বিভিন্ন অ্যাপ্লিকেশন বানায়, সেই সব অ্যাপ্লিকেশনের ওয়েব টেস্টিং এর জন্য এই ফ্ল্যাশ ইউটিলিটি ব্যবহার করা হয়। এবং এক্সচেঞ্জ বা ওয়ালেটে ঠিকমতো কাজ করছে কিনা সেটা চেক করার জন্য ফ্ল্যাশ ইউটিলিটি ব্যবহার করে। ভুল হলে আসল টাকা নষ্ট হয় না। অর্থাৎ ফ্লাশ ইউজিটিতে যদি কোনো ভুল বা কোনো রংলি কোনো প্রসেস হয়, সেখানে পয়সার কোনো ক্ষতি হয় না, কারণ যেহেতু সেই ইউজিটির কোনো ভ্যালু থাকে না। যার জন্য ওই ফ্লাশ ইউজিটির মাধ্যম দিয়ে এই টেকনিক্যাল গুলো টেস্টিং মুড হিসাবে ব্যবহার করা হয়, রাইট? কিন্তু আসল ইউজিটি যদি পাঠানো হয় এবং সেখানে যদি কোনো একটা 1 সেকেন্ডের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে সেখানে কিন্তু সমস্ত টাকাই শেষ, রাইট? এবং ফ্লাশ ইউজিটি হলে সেখানে কিন্তু কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না। ফ্ল্যাশ ইউটিলিটি কোথায় পাওয়া যায়? কোথায় কোথায় পাওয়া যায়? বিভিন্ন টেস্ট নেট থেকে। যেমন যে কোনো ব্লক চেনের স্ক্যান থেকে, যেমন ইথিরিয়ামের টেস্ট নেট, টর্নেট টেস্ট নেট, বিএনবি টেস্ট নেট, পলিগন টেস্ট নেট থেকে কিন্তু ফ্ল্যাশ ইউটিলিটি পাওয়া যায়, রাইট? এবং ফুকেট থেকেও ফ্রি পাওয়া যায়। অর্থাৎ যারা কিছু স্ক্যামার থাকে, যারা বিভিন্ন স্ক্যামার হিসাবে ফ্ল্যাশ ইউটিলিটি তৈরি করে, মেনলি যেসব জায়গায় ক্রিপ্টোকারেন্সি ট্রেড হয়, যেখানে শেখানো হয়, মেনলি বিভিন্ন সংস্থা হতে পারে, বড় বড় সংস্থা হতে পারে, যেখানে প্রচুর পরিমাণে মানুষকে শেখানো হয়, ক্রিপ্টো ট্রেডিং হোক, ফরেক্স ট্রেডিং হোক, সেখান থেকেও কিন্তু এই ফ্ল্যাশ ইউজিটি পাওয়া যায়, রাইট? এগুলো মূলত বাইন্যান্সের রিয়েল এক্সচেঞ্জে চলে না। অর্থাৎ ফ্ল্যাশ ইউজিটি কখনোই রিয়েল এক্সচেঞ্জে বা রিয়েল মার্কেটে কখনোই চলবে না, রাইট? ফ্ল্যাশ ইউজিটি আসল, এবং ইউজিটি আসল ইউজিটি, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? টাকা হিসাবে ফ্ল্যাশ ইউটিলিটির কোনো মূল্য নেই, আসল ইউটিলিটির মূল্য আছে। ফ্ল্যাশ ইউটিলিটিতে ক্যাশ আউট হয় না, অর্থাৎ কোনো ভুল হলে মেন টাকার কোনো সমস্যা হয় না। কিন্তু আসল ইউটিলিটি যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু সমস্ত টাকাটাই বা সমস্ত অ্যাসেটটাই জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফ্ল্যাশ ইউটিলিটি মূলত ব্যবহার করা হয় শেখার জন্য, আসল ইউটিলিটি শেখার জন্য ব্যবহার করা হয় না। আর ফ্ল্যাশ ইউটিলিটি ট্রেডিং এর, রিয়েল ট্রেড এর কখনোই তার সাথে সম্পৃক্ত নয়। রিয়েল ট্রেডে ফ্ল্যাশ ইউটিলিটির কোনো ভূমিকা নেই।
আসল ইউএসডিটি যেটা রিয়েল ট্রেডে ভূমিকা আছে। খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্কতা যেটা আমাদের সবসময় অ্যালার্টনেস রাখতে হবে। যদি কেউ কখনো বলে যে আমি ইউএসডিটি বিক্রি করব, বা ফ্ল্যাশ ইউডিটি বিক্রি করবো, বা ফ্ল্যাশ ইউডিটি দিয়ে ইনকাম হবে, তাহলে বুঝবেন স্ক্যাম। এবং সেখানে আরো বোঝার সুবিধাটা হলো যে ফ্ল্যাশ ইউডিটি হলো ড্রাইভিং শেখার সময় যেমন ট্রেনিং এর মতো গাড়ি ব্যবহার করা হয়, কিন্তু গাড়ি আছে রাস্তায় চালানো যায় না, মানে এমন একটা সেগমেন্ট। যখন আপনি মোটর ট্রেনিং স্কুলে ভর্তি হন তখন আপনাকে ড্রাইভিং করার জন্য যে কার্ডটা দেওয়া হয়, সেই কার্ডটা যেহেতু সেই মোটর ট্রেনিং স্কুলেই আপনার হাতেই দিয়ে দেবে, আপনি এজ এ সিমিলার টু ড্রাইভার হিসাবে কাজ করবেন, কিন্তু গাড়িটা আপনার হবে না। রাইট? এবং ফ্ল্যাশ ইউটিলিটি মূল হচ্ছে শেখার টাকা, আসল টাকা না। রাইট? এবার ফ্ল্যাশ ইউটিলিটি মূলত কিভাবে কাজ করে? স্ক্যামাররা এমন একটি লেনদেন দেখায় যেখানে মনে হয় আপনার ওয়ালেটে ইউএসডিটি এসেছে। অর্থাৎ ফ্ল্যাশ ইউএসডিটি যখনই আপনাকে পাঠাবে, সঙ্গে সঙ্গে আপনার ওয়ালেটে কিন্তু হিট করে যাবে, এবং সেটা কিছু সময়ের জন্য বা নির্দিষ্ট অ্যাপে ব্যালেন্সও দেখা যাবে। টোটাল ব্যালেন্সটাও কিন্তু দেখা যাবে যে আপনার ডলার এত রিসিভ হয়েছে। কিন্তু ব্লক চেনে এটি কনফার্ম বা স্থায়ী ট্রান্সফার নয়। কিছুক্ষণ পরে রিফ্রেশ করলে সেই ইউএসডিটি আর থাকে না। রাইট? অর্থাৎ যখনই ধরেন আপনাদের আমাদের ওয়ালেটে, প্রত্যেকটা যারা আমরা এই সেগমেন্টের সাথে যুক্ত আছি, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের সাথে যুক্ত আছি, প্রত্যেকের ইউএসডিটিও আছে, ডাই আছে, এলজিএনএস আছে, পলিগন আছে। রাইট? কিন্তু ফ্ল্যাশ ইউএসডিটি যখনই পাঠাবে, দেখবেন সেখানে আরেকটা ইউএসডিটির কলাম তৈরি হয়ে যাবে। ধরেন আপনার কাছে একটা অলরেডি ইউএসডিটি, অথেন্টিক ইউএসডিটির একটা কলাম আছে, সেই ইউএসডিটিটা হতে পারে 1 2 3 ইউএসডিটি পড়ে আছে, বা নাও থাকতে পারে জিরো। রাইট? কিন্তু যখন না সে ফ্ল্যাশ ইউএসডিটি পাঠাবে, সে কিন্তু আরেকটা ইউএসডিটির কলাম হয়ে যাবে, এবং সেখানে ওই ডিজিটটা শো করবে। মেন ইউএসডিটির সাথে কখনো যোগ হবে না। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, এটাকে ফলো করবেন। রাইট? এবং তারপরে আরো পয়েন্ট বলছি, কেন এই ফ্ল্যাশ ইউএসডিটি বিপজ্জনক। এটি দিয়ে মানুষকে প্রতারিত করে পণ্য টাকা নেওয়া হয়। মানে ম্যাক্সিমাম স্ক্যামাররা এই ফ্ল্যাশ ইউএসডিটি দিয়ে মানুষকে প্রতারিত করে। নতুন ব্যবহারকারীরা ব্লক চেনে কনফার্মেশন না বুঝে বিশ্বাস করে ফেলে, আসল ইউএসডিটি কখনো ফ্ল্যাশ হয়ে আসে না। অর্থাৎ যারা আমরা এই ক্রিপ্টো জগতে এসেছি, নতুন এন্ট্রি নিয়েছি, তারা অনেক সময় আমরা বুঝি না, মানুষকে টাকা দিয়ে ফেলি, আয়নার দিয়ে ফেলি। কোনো ব্যক্তি যে এই জগতে অনেক দিন ধরে আছে, এই মার্কেটে অনেক দিন ধরে আছে, সে তাবড় মানে পুরো পোক্ত হয়ে গেছে, এবং সে যদি কোনো মানুষকে স্ক্যাম করে ফ্ল্যাশ ইউএসডিটি দেয়, যারা নতুন তারা তো বুঝতে পারবে না, তারা ভাবে হ্যাঁ আমি ভদ্রলোককে টাকা দিয়েছি, সে আমাকে ডলার দিয়ে দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা পরে আপনার ওই ইউএসডিটিটা গায়েব, আপনার ওয়ালেট থেকে গায়েব। আপনি তো কাউকে ধরতে পারবেন না। সে ভদ্রলোক স্ক্রিনশট তুলে আপনাকে পাঠিয়ে দেবে যে দাদা আমি তো আপনাকে ডলার দিয়ে দিয়েছি, আপনি কি করেছেন আমি তো জানি না। কিন্তু যেহেতু এখানে কোনো লিগালি কোনো ডকুমেন্টস নেই, তো আপনি কাউকে ট্র্যাকও করতে পারবেন না, বা কারোর নামে কোথাও কোনো পুলিশে গিয়ে কমপ্লেনও করতে পারবেন না। তো এই স্ক্যামাররা ম্যাক্সিমাম এই ফ্ল্যাশ ইউডিটি ব্যবহার করে মানুষকে প্রতারণা করার জন্য। এবং এই এই প্রতারণার ফাঁদে কারা বেশি মানে ইনভলভ হয়ে থাকে, কারা বেশি এই প্রতারণাতে পাত দেয়, তারা হচ্ছে যারা ম্যাক্সিমাম নিউ ইউজার। যারা হচ্ছে নিউ ইউজার, তপন সরকার কে আছে? হ্যাঁ, তপন সরকার কে আছে? মার্কিং করছেন তপন সরকার, টিঙ্কু সাইটও দেখবেন। যারা হচ্ছে নিউ ইউজার, তারা কিন্তু এই ফ্ল্যাশ ইউডিটির চক্করে পড়ে যায়, প্রতারণার চক্কর পড়ে যায়, যেহেতু তারা এই সেগমেন্টে নতুন এসেছেন। রাইট? এরপরে হচ্ছে আহ, আসল ইউজিটি বা ফ্ল্যাশ ইউজিটি পার্থক্য কি? যে আসল ইউজিটি হচ্ছে ব্লক চেনে সবসময় ট্রানজেকশন থাকবে। অর্থাৎ যখনই সে কোনো ব্লক চেন থেকে আপনাকে পাঠাবে, সেটা হতে পারে পলিগন স্ক্যান, হতে পারে ট্রন ব্লক চেন, হতে পারে বিএনবি ব্লক চেন, সেখানে তার ট্রানজেকশন আইডি হ্যাশ তৈরি হবে। রাইট? সেটা যে কোনো হতে পারে, ইথার স্ক্যান, টন স্ক্যান, পলিগন স্ক্যান বা বিএনবি স্ক্যানে তার ডিটেলস দেখা যাবে। ধরুন আপনাকে $100 পাঠালো কেউ। রাইট? বিএনবি স্ক্যান, বিএনবি বাইন্যান্স থেকেই পাঠালো। রাইট? তাহলে সেই অ্যাড্রেসটা গিয়ে আপনি বিএনবি স্ক্যানে যদি সার্চ করেন, আপনি সেই মুভমেন্ট, সেই সেকেন্ড, সেই টাইমে কত ডলার রিসিভ করেছেন তার ডিটেলস দেখতে পারবেন। তাহলে বুঝে যাবেন যে ওই ডলারটা অরিজিনাল, অথেন্টিক। রাইট? এবং সেখানে নেটওয়ার্কে কনফার্মেশন দেখা যাবে যে এই এই ওয়ালেট থেকে এই ওয়ালেটে ট্রান্সফার হয়েছে এত ডলার, এটা সেটা কনফার্মেশন দেখাবে। রাইট? বিভিন্ন স্ক্যানে, সেটা ইথেরিয়াম স্ক্যান হতে পারে, টন স্ক্যান হতে পারে, পলিগন স্ক্যান হতে পারে, বা বিএনবি স্ক্যান হতে পারে। রাইট? আচ্ছা, ফ্ল্যাশ ইউজিটি কি? ট্রানজেকশন আইডি হবে না, ট্রানজেকশন কোনো আইডি তৈরি হবে না, শুধু স্ক্রিনশট অ্যাপের ভিতরে দেখা যাবে। অর্থাৎ যে ভদ্রলোক আপনাকে পাঠাবে, সে শুধু আপনাকে একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবে যে দাদা আমি কিন্তু এত ডলার আপনাকে পাঠিয়েছি, এই যে তার স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে আপনাকে পাঠিয়ে দেবে, কোনো ট্রানজেকশন আইডি দেবে না। এবং সেই ডলারটা আপনার ওয়ালেটে যখনই শো হবে আলাদাভাবে, এবং কিছু সময় পরে সেটা অটোমেটিক গায়েব হয়ে যাবে, ফ্ল্যাশ হয়ে যাবে। কিভাবে নিরাপদ থাকবেন? সবসময় ট্রানজাকশন আইডি দিয়ে ব্লক চেনে এক্সপ্লোরে চেক করুন। অর্থাৎ যে ব্লক চেন থেকে আপনি ইউএসডিটিটা রিসিভ করছেন,
সেটা বিএনবি হতে পারে, সেটা টনের ব্লক চেন হতে পারে, যে ব্লক চেন থেকে নিচ্ছেন সেই ব্লক চেনে গিয়ে ওই অ্যাড্রেসটা কপি করে আপনি সার্চ করুন। এক্সপ্লোরে গিয়ে সার্চ করলে আপনি ডিটেলস দেখতে পারেন কোন মিনিট কত সেকেন্ডে কত ডলার আপনি এখানে রিসিভ করেছেন। ঠিক আছে। আচ্ছা, সবসময় ট্রানজেকশন আর ব্লক চেন এক্সপ্লোর চেক করুন। আচ্ছা, ফ্ল্যাশ বা টেম্পোরারি বা টেস্টিং ইউএসডিটি এসব কথাই কখনো বিশ্বাস করবেন না। আগে কনফার্মেশন না আসা পর্যন্ত কোনো টাকা কাউকে দেবেন না। আপনার ওয়ালেটে ডলার চলে এসেছে, সেই ডলারটাকে স্থায়ী দেখুন, সেটাকে ট্রান্সফার করুন, সোয়াইপ করুন, এলজিএনএস কিনুন বা বিএনবি কিনুন বা পলিগন কিনুন ওই ডলার দিয়ে, বা কোনো অন্য কোনো কয়েন কিনুন, সোয়াইপ করে দেখুন হচ্ছে কিনা। যদি হয় তাহলে ভেবে নেন ওটা অরিজিনাল, আর যদি না হয় তাহলে ভেবে নেবেন একদম ওটা ডুপ্লিকেট বা ওটা একদম ফ্ল্যাশ, রাইট? ফ্ল্যাশ ইউএসডিটি চেনার আরো উপায় আছে। ফ্ল্যাশ ইউএসডিটি চেনা খুবই জরুরি, না হলে সহজেই ঠকে যেতে পারেন। ফ্ল্যাশ ইউএসডিটি চিনবেন যেভাবে, ট্রানজেকশন আইডি দিয়ে দিলে সেই ট্রানজেকশন আইডি কোনো কাজ করবে না। আসলে ইউএসডি পাঠালে একটা ট্রানজেকশন আইডি বা হ্যাশ থাকে, অথেন্টিক যে অরিজিনাল যে ইউএসডিটি সেগুলো যদি কেউ কখনো পাঠায় সঙ্গে সঙ্গে তার একটা ট্রানজেকশন হ্যাশ তৈরি হয়। ওই ট্রানজেকশন হ্যাশ দিয়ে আপনি যে কোনো যে এক্সচেঞ্জ থেকে পাঠিয়েছে তার ব্লক চেনে এক্সপ্লোরে গেলে সার্চ করলে সমস্ত ডিটেলস, তার টাইমিং থেকে আরম্ভ করে কত ডলার পাঠিয়েছে, কোন ওয়ালেট থেকে এসে সমস্ত কিছু দেখা যাবে। কিন্তু ফ্ল্যাশ ইউএসডিটি ইউডিটি হলে এই ট্রানজেকশন আইডি তার তৈরি হবে না। সেই ট্রানজেকশন আইডি যেটা তৈরি হবে সম্পূর্ণ নেগেটিভ বা ভুয়ো। অর্থাৎ সার্চ করলে ট্রানজেকশন আইডি এটা লেখা দেখাবে ট্রানজেকশন নট ফাউন্ড, এই কথাটা লেখা দেখাবে কোথায়? ফ্ল্যাশ ইউএসডিটির ক্ষেত্রে। এবং যদি ট্রানজেকশন আইডি না থাকে তাহলে ভেবে নিতে হবে যে এই যে ডলারটা আমাকে পাঠালো এটা 100% ফ্রড। এই যে ডলারটা আমাকে পাঠালো এটা 100% ফ্রড। শুধু স্ক্রিনশট দেখাবে, ফ্ল্যাশ ইউজিটি ক্ষেত্রে স্ক্যামাররা বলে দেবেন দেখেন দাদা আপনাকে ইউজিটি পাঠিয়েছি, শুধু স্ক্রিনশট পাঠাবে কিন্তু ব্লক চেনের লিঙ্ক দিতে পারবে না। যদি বলা হয় দাদা কোন ব্লক চেন থেকে পাঠিয়েছি, ব্লক চেনের লিঙ্ক যদি চান আপনি, সে আপনাকে দিতে পারবে না। স্ক্রিনশট মানেই যে সঠিক ইউজিটি সেটা কিন্তু তার প্রমাণ না। ব্যালেন্স আসে আবার নাও হয়ে যেতে পারে, মানে ব্যালেন্সটা আপনার শো হবে এবং কিছুক্ষণ পরে সেটা গায়েব হয়ে যাবে। প্রথমে ওয়ালেট ইউজিটি দেখাবে, কিছু সময় পরে রিফ্রেশ করলেই সেটা গায়েব, রাইট? অথবা সেন্ড করতে গেলে এরর আসবে, অর্থাৎ ওই ইউএসডিটিটা দিয়ে আপনি কোনো কিছু কনভার্ট করতে যাচ্ছেন সেখানে এরর এরর দেখা দেবে। আসল ইউএসডিটি কখনো নিজে নিজে উধাও হয় না। যেটা অথেন্টিক ইউএসডিটি সেটা কখনো নিজে থেকে অটোমেটিক উধাও হবে না। এবং এক্সচেঞ্জে পাঠাতে গেলেও যাবে না ফ্ল্যাশ ইউএসডিটি। ফ্ল্যাশ ইউএসডিটি আপনি কোনো এক্সচেঞ্জ থ্রু পাঠাতে গেলেন আপনার এক্সচেঞ্জ থেকে, সেখানে যাবে না। সেটা হতে পারে বাইন্যান্স, বাইবিট, ওকে, যেখানেই পাঠানো হয় কোথাও যাবে না, ঠিক আছে? এবং হয়তো পাঠানোর ওখানে দেখাবে পেন্ডিং বা ফেল দেখাবে, এই লেখাগুলো দেখাবে। কিন্তু আসল ইউএসডিটি হলে সহজেই সেটা এক্সচেঞ্জে সেকেন্ডের মধ্যে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। ফ্ল্যাশ বা টেম্পোরারি বা ডেমো এই শব্দগুলো যদি ব্যবহার করে যদি কেউ বলে থাকে তাহলে সেগুলো সবসময় মনে রাখতে হবে যে এগুলো সবটাই হচ্ছে স্ক্যাম। এই ইউএসডিটি কখনো নেওয়া যাবে না। এবং বুঝবেন এটা আসল না। বেশি লোভ দেখায় ম্যাক্সিমাম মানুষ প্রতারণা পড়ে এইখানে যে মার্কেটে 95 96 টাকায় হচ্ছে ইউএসডিটি পাওয়া যাচ্ছে, আর এই ভদ্রলোকের কাছে আমি 80 টাকা, 88 টাকা, 89 টাকা, 90 টাকায় পাচ্ছি, তাহলে এর কাছ থেকে নিয়ে নিই ডলারটা, রাইট? তো অনেক সময় মানুষে আমরা এটা পাই বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি, ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে বা ইউটিউব হতে পারে, যে আমার দেওয়ার লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে আসুন। বিভিন্ন অনেক সময় আমরা অনেক লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে যাই, সেখানে লোভ দেখায় যে এখন মার্কেটে এই দামে ইউএসডিটি খুব কম দামে পাওয়া যাচ্ছে, আপনি আমাকে ডিএম করুন, আমাকে টেক্সট করুন, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি আপনাকে এত কম দামে দেবো। ঠিক আছে, এমন হতে পারে যে দাদা আপনার কত ডলারের ইউএসডিটি লাগবে, সে আপনাকে হয়তো 1000 ডলার আগেই পাঠিয়ে দিল, টাকা না নিয়েই পাঠিয়ে দিল। আপনি বলেন তাই তো, এই ভদ্রলোক তো আমার কাছ থেকে টাকা না নিয়ে ডলার পাঠিয়ে দিল, তাহলে এই ভদ্রলোক কত, ঠিক আছে, যে 1000 ডলার পাঠিয়ে দিল, স্ক্রিনশট পাঠিয়ে দিল, দেখে নিলেন, বলো দাদা টাকা পাঠান। আপনি তো তখন সরল সাদাসিধে দেবেন, মনে যেহেতু ও বিশ্বাস করে আপনাকে পাঠিয়েছে, আপনি সঙ্গে সঙ্গে তাকে টাকা দিয়ে দেবেন, যেহেতু কম দামে পেয়েছেন, আপনার একটা লোভ কাজ করছে মনের মধ্যে। হ্যাঁ, এবং এইটাও বলতে পারে আজই অফার শেষ, আজই শেষ অফার, আজকে এই কম রেটে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তাহলে যখনই এরকম লোভ দেখাবে তাহলে লোভ মানে ভেবে নেবেন আপনি প্রতারণার ফাঁদে অলরেডি পা দিয়ে ফেলেছেন, রাইট? তিনটা জিনিস না থাকলে ইউএসডিটি আসল না, সেটা হচ্ছে ট্রানজাকশন আইডি জেনারেট যদি না থাকে সেটা কখনোই সঠিক ইউএসডিটি না। ব্লক চেনে এক্সপ্লোরে যদি সেটাকে ট্র্যাক করে না দেখা যায় তাহলে বুঝে নিতে হবে সেটা নকল ইউএসডিটি। আর যখন ইউএসডিটি আসবে সেটা সোয়াইপ করতে গেলে কোনো কয়েনে কনভার্ট হচ্ছে না বা অন্য কোনো ওয়ালেটে পাঠানো যাচ্ছে না, তখনই বুঝে নিতে হবে এটা অরিজিনাল ইউএসডিটি না ফ্ল্যাশ ইউএসডিটি। এবং অনেক সময় ফ্ল্যাশ ইউএসডিটি ঠিক এরকম লোগো বা অনেক সোশ্যাল মিডিয়াতে ঠিক এইভাবে দেখতে পারবেন যে বাইবিটে ফ্ল্যাশ ইউএসডিটি এয়ার ড্রপ দিচ্ছে মাল্টি গিফটস। হ্যাঁ, অনেক সময় বলবেন অনেক
সিনিয়ররাই দেয়, না জেনে শুনে দেয় যে এই কয়েনটা এখনই লঞ্চ হতে চলছে এয়ার ড্রপ হিসাবে, সাইন আপ করো এখনই, হয়তো 50 বা 100 ইউএসডিটি সঙ্গে সঙ্গে পেয়ে যাবা। হ্যাঁ, তা অনেক সময় আমরা ওই লিঙ্কে ক্লিক করি, সেক্ষেত্রে আবার বলে যে 1000 ইউএসডিটি নিতে গেলে তোমাকে 10টা ইউএসডিটি দিয়ে আগে এন্ট্রি নিতে হবে, তাহলে 1000 ইউএসডিটি মানে আমাদের কাছ থেকে সঠিক ইউএসডিটিটা নিয়ে নেয় সিস্টেম, এবং আমরা আলটিমেটলি শেষ পর্যন্ত ফ্ল্যাশ ইউএসডিটি দেয়, যে ইউএসডিটির কোনো কাজ থাকে না। হ্যাঁ, তো এরকম অনেক সময় দেখতে পাবেন পোস্টার থাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ঠিক এরকম অনেক সময় পোস্টার থাকে, গেটে ফ্ল্যাশ ক্রিপ্টো অ্যামাউন্টস অ্যান্ড সফটওয়্যার, বিটিসি ফ্ল্যাশ হতে পারে, ইউজিটি ফ্ল্যাশ হতে, ইথিয়ার ফ্ল্যাশ হতে পারে, বিভিন্ন এরকম কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকে দেখবেন সোশ্যাল মিডিয়াতে, রাইট? তো এগুলো থেকে দূরে থাকতে হবে, নিজেকে সেফ থাকতে হবে। গেট ফ্ল্যাশ ইউজিটি ইনস্ট্যান্টলি, হ্যাঁ টেস্টেড, এবং দেখবেন অনেক সময় এরকম দেখাবে আপনার ওয়ালেটে এরকম শো করবে ইউজিটি, কিন্তু আদৌ সেই ইউজিটিতে আপনি কোনো কাজে লাগাতে পারবেন না। তাহলে মোদ্দা কথা হচ্ছে আজকে যে টপিকে আলোচনা, সেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম এখন আমাদের ইউএসডি খুব ক্রাইসিস চলছে, মার্কেটে খুব হাই রেটে ইউএসডি পাওয়া যাচ্ছে। তো কখনো প্রলোভনের ফাঁদে পা দেবেন না, এবং সব থেকে যে বিষয়টা মাথায় ধ্যান রাখবেন সেটা হচ্ছে কখনো আননোন পার্সনের কাছ থেকে ডলার কিনবেন না। আননোনের পার্সনের কাছ থেকে ডলার কিনবেন না। ভালোই 10 পয়সা 20 পয়সা 1 টাকা 2 টাকা বেশি লাগুক, তাও কিন্তু জানাশোনা ব্যক্তির কাছ থেকে ডলার কিনবেন, তাতে এতে আপনি সেফ থাকবেন এবং সিকিউর থাকবেন, রাইট? এবং আমাদের মার্কেটে অনেক সময় বা মানে অনলাইনে টাকা নেই, সেই অনলাইনে টাকাটাও খুব একটা রিস্ক ফ্যাক্টর কাজ করে, কারণ এই অনলাইন টাকা ব্যাংক ফ্রিজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার অনেক ফান্ডামেন্টাল আছে। তো যেমন কাউকে যখন আপনি কয়েন বিক্রি করছেন, সে আপনাকে টাকা পাঠালো, সেই যে ব্যক্তিটা টাকা পাঠাচ্ছে সেই ব্যক্তিটা জেনে নিতে হবে, ধরেন কোনো রামসাম রাম রাম বলে কোনো ব্যক্তি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাবে, সে আপনার কাছে কয়েন বা ডলার নিতে চাইছে, এবং সে যখন টাকা পাঠাবে দেখে নেবেন সে রাম নামে কোনো ব্যক্তি আপনাকে টাকা পাঠাচ্ছে কিনা। দেখা গেলো সে শ্যাম বা অন্য কোনো ব্যক্তির থ্রু আপনাকে টাকা পাঠাচ্ছে, কয়েনটা আপনি রামের অ্যাকাউন্টে দিয়ে দিলেন। এবার দেখা যাচ্ছে শ্যামের অ্যাকাউন্টটা কোনো না কোনো সময় কোনো স্ক্যামার তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে কমপ্লেন করে দিয়েছিল হয়তো পুলিশে, তার ফলে সেই শ্যামের অ্যাকাউন্টটা ফ্রিজ আছে, সেই শ্যামের অ্যাকাউন্ট ফ্রিজ হওয়াতে রাম রামকে ওই শ্যাম টাকা পাঠানোই, বা শ্যাম আপনাকে টাকা পাঠানো আপনার অ্যাকাউন্টও ফ্রিজ হতে পারে থ্রু দ্য লিঙ্ক। তাই এইগুলো একটু বিচার বিবেচনা করে মার্কেটে যখন কাজ করছেন একটু কান চোখ খোলা রেখে কাজ করবেন। সিস্টেমের কোনো দোষ নেই, এবং সিস্টেমে যে যত এডুকেটেড থাকবে ততই এই সিস্টেম থেকে আর্নিং করার একটা সুন্দর সুযোগ সুবিধা পাবে। সিস্টেম খুবই সুন্দর হবে। আজ আমরা 1 বছর 10 মাস সুন্দরভাবে রান করছি, সিস্টেম তৈরি করতে টাইম লেগেছে প্রায় 14 বছর 10 মাস। সেই জিনিসটা আমি জাস্ট একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন, 1 মিনিট এটাকে ইরেজ করে দিই। 1 মিনিট। হুম। অনেকেই জানে এটা, আমি তাও নতুন করে একবার রিভাইজ দিচ্ছি। আমি এখানে ওপেন করেছি সার্টিক বলে একটা সেগমেন্ট, যেটা অল ওভার ওয়ার্ল্ড বেস, যারা বিভিন্ন ব্লকচেনকে, লার্জেস্ট ব্লকচেন সিকিউরিটি অডিটর হচ্ছে সার্টিক। এটা আমেরিকান একটা সংস্থা, এবং ইলেভেট উইথ ওয়েব 3 জার্নিকে পুরো এরা কন্ট্রোলিং করে। পৃথিবীতে যত ব্লকচেন আছে সমস্ত ব্লকচেনকে এই সার্টিকে অডিট করে। তো আমরা পৃথিবীতে ক্রিপ্টোকারেন্সি বলতে সবার প্রথম যে যে ক্রিপ্টোকারেন্সির নাম জানি বা শুনি বা জানতে পাই সেটা হচ্ছে বিটকয়েন। তো আমি এখানে সার্চে গিয়ে লিখলাম বিটকয়েন। বিটকয়েন লেখাতে সিস্টেম বিটকয়েন চলে আসলো, আমি বিটকয়েনটাকে ক্লিক করলাম। তো সঠিক বিটকয়েনকে অডিট করে কি দেখাচ্ছে আমাদের সামনে, যেহেতু বিটকয়েন 21 মিলিয়ন সাপ্লাই এবং সমস্ত স্মার্ট কন্ট্রাক্টর অলরেডি ডিপ্লয় হয়ে গেছে, তো এই মুভমেন্টে সঠিক বিটকয়েনের রেটিং দিয়েছে 97.53 এবং ট্রিপল স্টার, রাইট? বিটকয়েনের অনেক সেগমেন্ট আছে, ইউজার রেটিং ভিউ 4.707। তো আমি এখানে 2-3টে জিনিস নিয়ে জাস্ট কথা বলবো, এলজিনেস আমরা কেন করব, বা এলজিনের সাথে আর বাদ বাকি ক্রিপ্টোকারেন্সির কি ভ্যালিডেশন আছে। বিটকয়েনের প্রজেক্ট এজ কতদিন স্যার? 15 বছর 1 মাস। এবং বিটকয়েনের লঞ্চিং ডেটও স্যার 15 বছর 1 মাস, রাইট? এবং বিটকয়েনের মার্কেট ক্যাপ হচ্ছে 2 ট্রিলিয়ন ডলার। 2 ট্রিলিয়ন ডলারের হচ্ছে মার্কেট ক্যাপিটাল। অর্থাৎ বিটকয়েন
কে তৈরি হতে 15 বছর 1 মাস টাইম লেগেছে, এবং বিটকয়েন মার্কেটেও এসে 15 বছর 1 মাস। সেটা এই সেগমেন্টের মধ্যে দেখাচ্ছে, রাইট? এর আরো ফান্ডামেন্টাল আছে, আমি যদি অ্যানালাইসিস করি অনেকটা মিটিংটা অনেক বড় হয়ে যাবে। আমি শর্ট ফর্মে কিছু কিছু জিনিস দেখাতে আছি। তাহলে আমরা এটা বিটকয়েনের সেগমেন্ট জেনে নিলাম। এবার জানবো নেক্সট যে ক্রিপ্টোকারেন্সি, সেটা হচ্ছে ইথিরিয়াম। ইথিরিয়ামকে যদি আমরা সার্চ করি, ইথিরিয়াম কি দেখাচ্ছে স্যারটি? ইথিরিয়াম দেখা যাচ্ছে টোটাল রেটিং পয়েন্ট আছে 97.23 রেটিং, ট্রিপল স্টার, এবং এর ইউজার রেটিং 3.78, বিটকয়েনের থেকে একটু কম, রাইট? এবং ইথিরিয়ামও মার্কেটে এসছে, সেটা দেখে নি। ইথিরিয়ামের প্রজেক্ট এসেছে কত? 12 বছর, 12 বছর। এবং এর টোকেন লঞ্চ ডেটও কিন্তু 12 বছর। এবং মার্কেট ক্যাপ হচ্ছে $388 বিলিয়ন মার্কেট ক্যাপিটাল। 388 বিলিয়ন ডলারের হচ্ছে মার্কেট ক্যাপিটাল। অর্থাৎ ইথিরিয়ামকে বানাতে কিন্তু 12 বছর টাইম লেগেছে, তার মেকানিজম থেকে সমস্ত কিছু। এবং ইথিরিয়াম সারা পৃথিবীতে চলছে, যে ম্যাপের দিকে ক্লিক করব সেখানে তার জিএমটি লোকেশন চেঞ্জ হয়ে যাবে, এবং সেখানকার কত ইউজার, কত অ্যাক্টিভ ইউজার, কত ট্রানজেকশন, কত মিলিয়ন ডলার ট্রানজেকশন আছে, এটা 7 দিনের 7 দিনের ডেটা দেখা যায়। 7 দিন, 7 ডে, আপকা পিছলে 7 দিন মানে ফিরে যাওয়া 1 সপ্তাহ ডেটা কিন্তু সিস্টেম দেখাচ্ছে, রাইট? ইথিরিয়াম সারা পৃথিবীতে চলছে, যেখানে যত বেশি ডার্ক সেখানে তত বেশি ট্রানজেকশন, যেখানে আপচা আপচা সেখানে কম ট্রানজেকশন, রাইট? তাহলে আমরা দেখলাম এটা হচ্ছে কি আর ইথেরিয়াম। এইবার দেখবো হচ্ছে আমরা যে সিস্টেমের সাথে যুক্ত হচ্ছি সেটা হচ্ছে এলজিএনএস, অর্থাৎ অরিজিনাল প্রজেক্ট। তাহলে আমরা এখানে সার্চ করলাম এলজিএনএস। এলজিএনএস সার্চ করাতে এলজিএনএস চলে আসে, এলজিএনএস আমরা ক্লিক করলাম। এলজিএনএস ক্লিক করার পরে সার্টিক অডিট করে যে রিপোর্ট আমাদের সামনে দিয়েছে, এলজিএনএস হচ্ছে অরিজিনাল প্রজেক্ট, রাইট? এই প্রজেক্টে যেহেতু 140 খানা স্মার্ট কন্ট্রাক্ট আমরা জানি, তো এই মুভমেন্টে 40 থেকে 42 খানা স্মার্ট কন্ট্রাক্টই ডিপ্লয় হয়েছে। সেই অনুপাতে সার্টিক যে অডিট করেছে, সেই অডিটে 86.99 রেটিং দিয়েছে, ডবল স্টার, রাইট? 86.99 রেটিং মানে খুবই ভালো রেটিং। বিটকয়েনকে বিটকয়েন হতে 15 বছর টাইম লেগেছে, ইথিরিয়ামকে ইথিরিয়াম হতে 11 বছর টাইম লেগেছে স্যার। আর এলজিনেস মাত্র 1 বছর 10 মাস। তার এই 1 বছর 10 মাসের জার্নিতে 86.9 রেটিং এবং ডবল স্টার, মানে দুর্দান্ত পারফরমেন্স স্যার, দুর্দান্ত, রাইট? সেই সেগমেন্টে যদি এর প্রজেক্টে যে একটু দেখে নি হালকা করে, তাহলে বুঝতে পারো এই প্রজেক্টে কত দেখাচ্ছে। এর ইউজার রেটিং যে 3.69 রেটিং, ইউজার রেটিং, রাইট? সিমিলার টু ইথিরিয়ামের মতনই। আচ্ছা, প্রজেক্ট এজ দেখি। প্রজেক্ট এজ স্যার এর কত? 14 বছর 3 মাস হচ্ছে প্রজেক্ট এজ। এলটিএনএস এর প্রজেক্ট এজ হচ্ছে 14 বছর 3 মাস। আর স্যার টোকেন লঞ্চ ডেট কত? 1 বছর 10 মাস। টোকেন লঞ্চ ডেট কত? 1 বছর 10 মাস। অর্থাৎ আমরা 1 বছর 10 মাস হলে সিস্টেমকে পেয়েছি, কিন্তু সিস্টেম তৈরি হতে টাইম লেগেছে কত স্যার? 14 বছর 3 মাস। তাহলে আমার যদি আমি একটা নেগেটিভ কথাই বলি, যে সিস্টেম যদি স্ক্যামই হবে, তাহলে স্যার 14 বছর 3 মাস ধরে কি তপস্যা করছিল? যারা স্ক্যাম প্রজেক্ট হয় তারা এত সময় নেয় না, রাইট স্যার? তাহলে 14 বছর 3 মাস শুধু সিস্টেমকে তৈরি করতে টাইম লেগেছে, সেটা হতে তার প্রোটোকল হতে পারে, মেকানিজম হতে পারে, তার বিভিন্ন ক্যালকুলেশন হতে পারে, তার বিভিন্ন স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয়, ব্লকচেন, এভরিথিং। এটা আকাশ সমুদ্র স্যার। এলজিনের প্রত্যেকটা কণা শিখতে 1 বছর 10 বছর টাইম লেগে যায়, প্রত্যেকটা পয়েন্ট, এক একটা পয়েন্ট শিখতে, রাইট? সেই পয়েন্ট এলজিনেস একটা বিশাল বড় মাপের রেভলিউশন, ওয়ান কাইন্ড অফ কোল্ড ওয়ার, মানে এটা একটা ঠান্ডা যুদ্ধ। এই ঠান্ডা যুদ্ধ কেন সেটা আমি একটু পরেই বলছি। তো সেই ঠান্ডা যুদ্ধ তৈরি করতে এলজিনেসকে 14 বছর 3 মাস টাইম লেগেছে স্যার শুধু তৈরি হতে। আমরা খুবই লাকি যে আমরা খুব প্রি লঞ্চিং মোডে এন্ট্রি করে ফেলেছি স্যার। উই আর সো লাকি। থ্যাঙ্কস টু গড, থ্যাঙ্কস টু ইয়োর সিনিয়র, থ্যাঙ্কস টু ইয়োর আপলাইন। এবং এলজিএনএসও সারা পৃথিবী জুড়ে চলছে, তার প্রমাণ হচ্ছে এখানে, রাইট? যেখানে বেশি গাঢ়, ডিপ ব্লু, ডিপ গ্রিন, সেখানে তারা তত জিএমটি, যেখানে আমি কারসার নিয়ে যাব সেখান থেকে আমাকে দেখিয়ে দেবে যে কত ট্রানজেকশন। যেমন এখানে 36, 36 কে ইউজার, 36,000 ইউজার এখানে অ্যাক্টিভ আছে, 176,000 ট্রানজেকশন আছে,
$48.93 মিলিয়ন ট্রানজেকশন হচ্ছে কত, 7 দিনের এগেনস্ট। এটা 7 দিনের ডেটা, রাইট? তো ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বেশি চলছে, ইউরোপিয়ান কান্ট্রি, রাইট? ইস্ট জোন থেকে রাশিয়া, ইউরোপ, রাইট? এইসব মহাদেশগুলোতে বেশি এলজিএস খুব পরিমাণে চলছে। হ্যাঁ, আমাদের ভারতবর্ষতেও চলছে। ভারতবর্ষতে এই মুভমেন্টে অ্যাক্টিভ ইউজার আছে 30,000 প্লাস, এবং 149,000 বার ট্রানজেকশন হচ্ছে, যার ডলার মিলিয়ন। আমি আমার স্ক্রিন শেয়ার করছি, দেখা যাচ্ছে স্যার? ইয়েস, ইয়েস। তো যেটা বলছিলাম, যে এলজিনেস মার্কেটে আসতে তার কিন্তু 14 বছর 3 মাসের একটা বিশাল বড় জার্নি তারা তৈরি করে ফেলেছে। এবং মার্কেটে এটা লঞ্চ হয়েছে 1 বছর 10 মাস আমরা পেয়েছি, আমরা খুবই ভাগ্যবান। অশেষ ধন্যবাদ আমাদের ঈশ্বরকে, অশেষ ধন্যবাদ আমাদের সিনিয়রকে। এবং আমরা কিন্তু আজ ঠেকতে 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 ঠক খেতে খেতে মানে লুজ হতে 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 ঈশ্বর আমাদের একটা ভালো অপরচুনিটি দিয়েছে। ঈশ্বর ভগবান প্রত্যেকটা মানুষকে একটা করে অপরচুনিটি দেয়। যে ওই অপরচুনিটিটাকে নিতে পারে সে রাজা হতে পারে, যে নিতে পারে না সে পরবর্তীতে তার ভাগ্যের দোষ দেয়, কপালের দোষ দেয়, এবং ভগবানকেও দোষারোপ করে যে ঈশ্বর তুমি আমাকে কিন্তু দেখলে না। বাট এটা কখনোই না, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু ঈশ্বর একবার না একবার কিন্তু চান্স বা সুযোগ দেয়। কোন মানুষ কিভাবে সে তাকে নেবে তার উপর ডিপেন্ড করছে সেটা, রাইট? এবার এই এলজিনেস এর মূল উদ্দেশ্যটা কি? এলজিনেস এর মূল উদ্দেশ্যটা কি, এবং বা এলজিনেস কেন মার্কেটে এসে, রাইট? এলজিনেস এর মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা যতটা জেনেছি যে এলজিনেস সিমিলার টু বিটকয়েনের মতনই, যেমন এর নিজস্ব কোনো সঠিক এই অর্গানাইজেশনটা কোথা থেকে আহ, মানে এটাকে অপারেট করছে, বা কোন দেশের উদ্যোক্তা, কে এর ক্রিয়েটার, আমরা কিন্তু আজ পর্যন্ত আমরা সিস্টেমে পাইনি। আজ পর্যন্ত আমরা সিস্টেম বলুন, গুগল বলুন, কোনো চ্যাট জিপিটি বলুন, কোনো এআই ওয়েবসাইট বলুন, নাথিং, নোবডি ক্যান সার্চ দিস, নোবডি ক্যান দিস, নোবডি গেট টু দ্য ইনফরমেশন, কেউ এখান থেকে কোনো ইনফরমেশন আমরা পাইনি, রাইট? এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে কি, এটা ওয়ান কাইন্ড অফ হিডেন। অর্থাৎ যখনই কোনো বড় মাপের প্রজেক্ট আমাদের পৃথিবীতে লঞ্চ হয়, রাইট, সেই প্রজেক্টগুলো কি হয়, হিডেন হয়। অর্থাৎ সেই প্রজেক্টগুলো খুব সিক্রেট অ্যান্ড সেফ থাকে। যেমন বিটকয়েনের ক্রিয়েটার আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি, সবাই একটা কাল্পনিক নাম ক্রিয়েট করে রেখেছে, যার নাম সাতোশি নাকামোতো বলে কোনো একজন ব্যক্তি। বাট সেই সাতোশি নাকামোতো যে একজন ব্যক্তি, মানুষ, না কোনো পুরুষ, না কোনো মহিলা, না কোনো একজন গ্রুপ, না কোনো এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্সের একটা গ্রুপ, নোবডি নোজ, রাইট? বাট একটা মানুষের একটা হিডেন চিন্তা ভাবনা, একটা হিডেন কাল্পনিক, যে এই ভদ্রলোক হচ্ছে এই বিটকয়েনের উদ্যোক্তা বা বিটকয়েনের ক্রিয়েটার, রাইট? তো সিমিলার টু এইসব করার উদ্দেশ্য কি, এই হিডেন করার উদ্দেশ্য এটাই, যে আজ যদি আপনার কাছে 10টা বিটকয়েন থাকে, রাইট, 10টা যদি বিটকয়েন থাকে, এবং সেই বিটকয়েন থাকার জন্য যদি কেউ জেনে যায় যে আপনার কাছে 10টা বিটকয়েন বা 20টা বিটকয়েন আছে, রাইট, তারাও তো, যখনই মানুষ জেনে যাবে তখন আপনার রাস্তায় চলাফেরা করা দুষ্কর হয়ে যাবে। আপনি ওপেন মার্কেটে হাঁটতে পারবেন না, ওপেন মার্কেটে যেতে পারবেন না, ওপেন রোডে চলাফেরা করতে পারবেন না, কারোর সাথে মেলামেশা করতে পারবেন না, কারণ যেহেতু যুগ এখন অনেক পরিবর্তনশীল, অনেক অ্যাডভান্স। সবসময় আপনাকে পেছন থেকে অ্যাটাক করার চেষ্টা করবে, আপনাকে ট্র্যাকে রাখবে, আপনি কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, কার সাথে কথাবার্তা বলছেন। যখন তখন আপনার জীবন হানি হতে পারে, যখন তখন আপনার জীবনে বিপদ আসতে পারে, রাইট? আপনার ওয়ালেটটা হ্যাক করে নিতে পারে, আপনাকে থ্রেট দিতে পারে। সেই জন্যই যখনই বড় মাপের এইসব, যখনই বড় প্রজেক্ট গুলো আসে, বিমান দাসকে, যখনই বড় কোনো প্রজেক্ট আসে, 1 মিনিট, যখনই বড় কোনো প্রজেক্ট আসে, এখানে অ্যানোটেশন কি করে বন্ধ করে ঠিক জানা নেই। হ্যাঁ, যখনই বড় কোনো প্রজেক্ট আসে, সেই প্রজেক্টগুলো ঠিক এইভাবে এরকম হিডেন থাকে, রাইট? যে হিডেনে সিক্রেট ভাবে, সিক্রেট ভাবে কিন্তু কাজ করে যায়, রাইট? সিক্রেট ভাবে কিন্তু কাজ করে যায়। এবং সেই সিক্রেট ভাবটাই একটা বড় রেভলিউশন আকারে কিন্তু মানুষের কাছে স্থাপিত হয়। আমরা জানি প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সি তার নিজস্ব নিজস্ব সত্তা, নিজস্ব নিজস্ব ফাইন্যান্স সেগমেন্ট নিয়ে কিন্তু পৃথিবীতে এসেছে। প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সি যদি আলাদা আলাদা ইউটিলাইজেশন, আলাদা আলাদা ইউনিক ফিচার না থাকে,
মানুষ কিন্তু তাকে কখনোই অ্যাকসেপ্ট করতো না। যেমন বিটকয়েন আসাতে মানুষ ব্লক চেন চিনেছে, বিটকয়েন আসাতে মানুষ ব্লক চেন চিনেছে, ইথিরিয়াম আসাতে মানুষ স্মার্ট কন্ট্রাক্ট চিনেছে। স্মার্ট কন্ট্রাক্ট কি, কোডিং কি, রাইট? সোলানা আসাতে মানুষ এক্সচেঞ্জ চিনেছে, যে খুব কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি কিভাবে ট্রান্সফার করা যায়। পলিগন আসাতে গ্যাস ফিস, ব্লক চেনের ছোট ছোট ট্রানজেকশন খুব কম চিপেস্ট রেটে পাওয়া যায়, যেতে পারে, রাইট? তো প্রত্যেকটা সেগমেন্টের আলাদা। সিমিলার টু এলজিনেস এসেছে কেন? তার ফাইন্যান্স, প্রাইভেসি, সিকিউর সেভ আনার জন্য। অর্থাৎ আপনার কাছে যে ডিজিটাল অ্যাসেট হবে, অমরজিৎ সিংটাকে, অমরজিৎ সিং, আপনার কাছে যে ডিজিটাল অ্যাসেট হবে, সেই ডিজিটাল অ্যাসেট সবসময় সেভ অ্যান্ড সিকিউর থাকবে। পৃথিবীর কোনো মানুষ জানতে পারবে না যে আপনার কাছে কত অ্যাসেট আছে, রাইট? যেমন আমরা নর্মাল ব্যাংকিং সেগমেন্টে যে টাকা পয়সা রাখি, আমাদের সরকার কিন্তু ট্র্যাক করে যে আমি কত টাকা রিসিভ করছি, কত টাকা ট্রান্সফার করছি, এভরিথিং ইজ ট্র্যাকেবল। কারণ আমাদের প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টের পেছনে আমাদের ইন্ডিয়ান নিজস্ব ডকুমেন্টস আছে, সেখানে আধার কার্ড, প্যান কার্ড থেকে আরম্ভ করে ভোটার কার্ড, এভরিথিং, সমস্ত ডেটা কিন্তু আমরা সরকারকে দিয়ে রেখেছি, রাইট? তো আমরা সরকারের বাইরে কোনো কিছুই করতে পারবো না। আমরা হাজার হাজার কোটি টাকা ইনকাম করি না কেন, আমরা যখনই ব্যাংক থ্রু সেটা ট্রানজাকশন করবো, এভরিথিং ইজ ডেটা ওপেন, এভরিথিং ডেটা ইজ ট্র্যাক বাই গভর্নমেন্ট, রাইট? তো এটা কিন্তু আমাদের ফিনান্সিয়াল ফ্রিডম হলো না। এটা কিন্তু প্রত্যেকটা দেশেরই, কিন্তু প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা মানুষের কিন্তু এই প্রবলেমটা আছে। প্রত্যেকটা দেশেরই তাদের নিজের নিজস্ব রুলস, রেগুলেশন, কায়দা কানুন আছে। তাহলে অরিজিন কিন্তু এই চিন্তা ভাবনা কিন্তু 14 বছর আগে ভেবে রেখেছে, রাইট? আমরা যেহেতু সারা বিশ্বের সাথে সম্পৃক্ত একটা প্রজেক্টের সাথে যুক্ত, সেটা হচ্ছে এলজিএনএস। যে এলজিএনএস করতে গেলে আমাদের কিন্তু ডলার বা ইউএসডিটি দরকার। কারণ ইউএসডিটি বা ডলার আমরা জানি সারা পৃথিবীতে গ্রহণযোগ্য, ওয়ান কাইন্ড অফ লিকুইড মানি। সারা পৃথিবী, সারা পৃথিবীর যত দেশ আছে, যত কান্ট্রি, সবাই অ্যাকসেপ্ট করে ইউএসডিটি বা ডলারকে, রাইট? তো এই কারেন্সির পিছনের ব্যাকআপ কে থাকে? যেমন আমাদের দেশের কারেন্সি হচ্ছে 500 টাকা, 200 টাকা, 1000 টাকার যে নোটগুলো না, এই নোটের ব্যাকআপে কি আছে? এই নোটের ব্যাকআপে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই, কিন্তু ব্যাকআপ হিসাবে রেখেছে গোল্ড। অর্থাৎ আন্তর্জাতিক ফিনান্সিয়াল মার্কেটে এই 500 টাকা বা 1000 টাকা আচানকই হট করে দাম বেড়ে যাবে না। আন্তর্জাতিক বাজারে, ইন্টারন্যাশনাল মার্কেটে বা হট করে দাম পড়ে যাবে না। তার কারণ তার ব্যাকআপে আছে, প্রত্যেকটা নোটের পিছনে ব্যাকআপে আছে প্রিসিয়াস থিং, অর্থাৎ ভ্যালুয়েবল অ্যাসেট, সেটা হচ্ছে গোল্ড। আমাদের দেশে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দেশে তার গোল্ড রিজার্ভ রাখে। সিমিলার টু ডলারের ব্যাকআপেও কিন্তু গোল্ড আছে, এবং আরো যেটা প্রিসিয়াস থিং আছে, সে প্রত্যেকটা ডলারের ব্যাকআপে, যেটা সবসময় চলমান স্থায়ী হতে পারে। গোল্ড কিন্তু ফ্লাকচুয়েশন হতে পারে, মার্কেট গোল্ডের ডিমান্ড এন্ড সাপ্লাই উপর দাম বাড়া ওঠানামা করতে পারে। সেক্ষেত্রে ডলারের ব্যাকআপ এসে আছে কিন্তু স্টেবল, এমন ধরনের এক কারেন্সি, যে স্টেবল কারেন্সি কখনো মার্কেটের আপডেশন, আপ এবং ডাউনডেশনের ক্ষেত্রে কোনো প্রভাব বা কোনো এফেক্ট ফেলবে না। সেই জন্য ডলারের ব্যাকআপে আছে কি, ডাই বা ইউএসডিটি। তাহলে আমি এখানে যদি ডাই সার্চ করি, অ্যাবাউট ডাই লিখি, ডাই বা ইউএসডিটি, রাইট? এই ডাই বা ইউএসডিটি কি? ডাই বা ইউএসডিটি হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্টেবল কারেন্সি, রাইট? ডাইও কিন্তু একটা কোম্পানির তৈরি। ডাই গ্লোবাল এলএলসি কোম্পানি দ্যাট প্রোভাইডস দ্য সলিউশন, ক্যাপিটাল অ্যান্ড গ্লোবাল নো হাউ। অর্থাৎ ডাই যে স্টেবল কারেন্সি, এটা কিন্তু একটা কোম্পানির তৈরি। যে ডাই হচ্ছে একটা কোম্পানির তৈরি, এটা ওয়ান কাইন্ড অফ স্টেবল কারেন্সি, এটা ডলারের সাথে কম্প্যাক্ট করা থাকে, রাইট? ডলারের সাথে কম্প্যাক্ট করা থাকে, অর্থাৎ ডলারের যা মার্কেট প্রাইস থাকবে, ডাইয়ের প্রাইসও সেম থাকবে। তাহলে প্রত্যেকটা ইউএসডিটির, ডলার পেছনে কে আছে? ডাই। এবং আর একটা কে আছে, আর একটা হচ্ছে ইউএসডিটি। ডলার পেছনে কে আছে? ইউএসডিটি। তাহলে ইউএসডিটিটা কি? ইউএসডিটি ইজ থেটার। থেটার হচ্ছে ও একটা কোম্পানির নাম। এটা ক্লিক করে আরো ডিটেলস বেরিয়ে যাবে। ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট স্টেবল কয়েন, রাইট? আমরা ইউএসডিটি দিয়ে কাজ করি। তাহলে আমি এটা জানাতে বোঝাতে চাইছি যে থেটার অফেন রেফার টু ইটস কারেন্সি কোড ইউএসডিটি অ্যান্ড ইউএসডিটি, রাইট? ক্রিপ্টোকারেন্সি, স্টেবল কারেন্সি। এটা খুলে বিভিন্ন কোম্পানির ডিটেল সেগমেন্ট বেরিয়ে আসবে। তো আমি এটা বলতে বোঝাতে চাইছি যে মানুষের, এখানে তার থিয়েটারের ডিটেলস দেখানো, মানে ইউএসডিটি কিন্তু একটা কোম্পানির একটা কারেন্সি, যে কারেন্সিতে মানুষের ফাইন্যান্সটা কিন্তু আটকে যাচ্ছে। ডাই একটা কোনো কোম্পানির একটা স্টেবল কারেন্সি, যে কারেন্সিতে মানুষের ফিনান্সটা অল ওভার ওয়ার্ল্ডের ক্রিপ্টো মার্কেট হোক, ফরেক্স মার্কেট হোক, অল ওভার মানুষের টাকা কিন্তু কোনো কোম্পানির আন্ডারে চলে যাচ্ছে,
কোনো মালিকানাধীনের আন্ডারে চলে যাচ্ছে। এবং যেহেতু ইউএসডিটির সাথে কম্পাক্ট হচ্ছে ইউএসডি, আমেরিকান ডলার, আমেরিকান ডলার যেহেতু সারা পৃথিবীতে গ্রহণযোগ্য, তাহলে বাকায়দা না ঘুরিয়ে বা অন্য অর্থেও বলা যেতে পারে যে সারা পৃথিবীর ইকোনমিক্স কিন্তু ওয়ান ম্যান আর্মির হাতেই চলে যাচ্ছে। সেই ওয়ান ম্যান আর্মিকে আমেরিকার প্রেসিডেন্ট এখন যিনি রয়েছেন, রাইট? তাহলে আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু সারা পৃথিবীকে কাঠপুতুলের মতো নাচাচ্ছে। সেটা আমরা রিসেন্ট 1 সপ্তাহ বা 10 দিন আগেই দেখেছি, যে ভেনেজুয়েলার উপর একটা বিশাল বড় অ্যাটাক, যে অ্যাটাকার মাধ্যমে যেহেতু তার সামরিক অস্ত্র শস্ত্র অনেক বেশি আমেরিকার, তার ইকোনমিক্স পাওয়ার ফান্ডামেন্টালও অনেক বেশি, সেহেতু সে ভেনেজুয়েলার উপরে যে তৈল খনি আছে, বিশ্বের সব থেকে বেশি তেল সাপ্লাই করে ভেনেজুয়েলার স্টেট, সেই তৈল খনিকে কবজা করার জন্য, হাতিয়ে নেওয়ার জন্য আমেরিকা কিন্তু রাতারাতি সেই দেশের ইলেকটেড পার্সন প্রেসিডেন্ট এবং রাষ্ট্রপতি মাদুরাইকে কিন্তু রাতারাতি আমেরিকার সৈন্যরা কিডন্যাপিং করে নিয়ে যায়। এবং ওরা, আমেরিকান তার নিউজ পেপারে ভাষা দেয় যে এটা মিলিটারি অপারেশন, বাট ম্যাক্সিমাম দুনিয়া একে ভাষা দিয়েছে এটা ওয়ান কাইন্ড অফ কিডন্যাপিং, এবং এটা ওয়ান কাইন্ড অফ, মানে সবলের উপর দুর্বলের অত্যাচার, দুর্বলের উপরে সবলের অত্যাচার। অর্থাৎ যার কাছে পাওয়ার আছে, যার কাছে পজিশন আছে, যার কাছে মানি, টেকনিক্যাল সমস্ত কিছুতে স্ট্রং আছে, সে বিশ্বকে নিজের হাতের মুঠোয় করতে চলছে। তার নমুনা আমরা অলরেডি 10 দিন বা 15 দিন আগে দেখে ফেলেছি। এবং তার আগেও দেখেছি যে আমেরিকা অলরেডি বিভিন্ন দেশে এক্সপোর্ট ইম্পোর্টের উপর ট্যারিফ লাগিয়ে ফেলেছে, যে ট্যারিফটার ফলে বিভিন্ন দেশের কিন্তু তাদের বাণিজ্য কাঠামোর মাজা ভেঙে গেছে। তারা বিদেশে আমদানি রপ্তানি করতে পারছে না, তাদের ব্যবসার কাঠামো ভেঙে গেছে, অর্থনৈতিক ভেঙে পড়েছে, রাইট? তখন ভারতবর্ষ থেকে আরম্ভ করে এরকম 5খানা দেশ, তারা এই আমেরিকার নীতিটাকে কিন্তু তারা প্রাধান্য দেয়নি। তারা কি করেছে, আমেরিকার এক্স ট্রাইবকে তারা কিন্তু প্রাধান্য দেয়নি। তারা কি করেছে, যে ডলার যেহেতু ইউজিটির সাথে কম্প্যাক্ট, ডলার যেহেতু ডায়ের সাথে কম্প্যাক্ট, তাহলে আমাদেরও এমন একটা কারেন্সি তৈরি করতে হবে, যে কারেন্সি তৈরি করলে রিস্ক, যে কারেন্সি তৈরি করলে আমাদের কিন্তু কোনো ডলারের উপরে নিজেদের কন্ট্রোলিং থাকবে না, ডলারের উপর নিজেদের কোনো কন্ট্রোলিং থাকবে না, মানে আমরা এমন একটা কারেন্সি তৈরি করব যেখানে আমার কিন্তু আমেরিকার যেন না থাকতে হয়, রাইট? তাহলে ভারত থেকে আরম্ভ করে যেসব দেশগুলো আমেরিকার এই সত্তাকে মেনে নেয়নি, যেসব দেশগুলো আমেরিকার এই সত্তাকে মেনে নেয়নি, সেসব দেশ কিন্তু ইউএস এর, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের উপর যে এক্সট্রা ট্যারিফ লাগিয়েছিল, বৈদেশিক বাণিজ্য নীতির উপর যে এক্সট্রা শুল্ক লাগিয়েছিল, সেই শুল্ক বি- পৃথিবীর পাঁচটা দেশ পৃথিবীর পাঁচটা দেশ কিন্তু মেনে নেয়। সেটা হচ্ছে কে কে? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। এবং এই পাঁচটা দেশ মিলে তৈরি করা হচ্ছে ব্রিক্স বলে একটা স্টেবল কারেন্সি। তার লোগো হচ্ছে ঠিক এরকম। এবং ইন্ডিয়া হচ্ছে মূল উদ্যোক্তা। লোগো ব্রিজ ডিউরিং ইন্ডিয়া 2026 প্রেসিডেন্টের তার ডক্টর এস জয়শঙ্কর তার লোগো তৈরি করেন। এবং এই পাঁচটা দেশ মিলে নিজস্ব একটা স্টেবল কারেন্সি লঞ্চ করে। এই স্টেবল কারেন্সি এখনো এক্সচেঞ্জে লিস্টেড হয়নি, খুব শীঘ্র আমরা দেখতে পারবো। অর্থাৎ এই পাঁচটা দেশ যখন আদান প্রদান ব্যবসা বাণিজ্য করবে, এই ব্রিক্স এর মাধ্যম দিয়ে আদান প্রদান করবে, তখন তারা ডলারকে কোনো প্রাধান্য দেবে না, ডলারকে কোনো ভ্যালু দেবে না। তাহলে যখনই ডলারকে ভ্যালু দেবে না, তাহলে আমেরিকার দাদাগিরি কিন্তু এই পাঁচটা দেশের উপর আর থাকবে না। সেটা কে কে? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না আর সাউথ আফ্রিকা। তাহলে এই চিন্তা ভাবনাটা তো 2026 সালে ইন্ডিয়া বা এই পাঁচটা দেশ গ্রহণ করলো 2026 সালে, কিন্তু আমাদের অরিজিন এই চিন্তা ভাবনা 14 বছর 3 মাস আগে ভেবে রেখেছে। 14 বছর 3 মাস আগে ভেবে রেখেছে যে আগামীর পৃথিবী, আগামী প্রজন্মের পৃথিবী কি হতে চলেছে, আগামীর পৃথিবীতে কোন দেশ সারা পৃথিবীকে ডমিনেট করবে। তাই অরিজিন নিজস্ব কিন্তু স্টেবল কয়েন লঞ্চ হতে চলেছে খুব শীঘ্রই। এই মুভমেন্টে আমরা ফ্রি অফ কস্ট এয়ার ড্রপ হিসেবে পাচ্ছি। আগে 4% পেতাম, এখন 2.5% পাচ্ছি। 360 দিনের আমরা তো নর্মাল স্টেকিং করছি, রাইট? সেটা যদি আমরা এয়ার ড্রপ থ্রু স্টেবল কয়েন নিতে পারি,
যার কাছে যত স্টেবল কয়েন এ থাকবে সে তত আগামী দিনের রাজা। যেমন আমরা ডলার বা ডাই দিয়ে এলজিনেসকে মাইনিং করছি প্রত্যেক 8 ঘন্টায় অন্তর অন্তর, দিনে 3 বার, সিমিলার টু আমরা স্টেবল কয়েন এ দিয়ে আনুবি কয়েনকে মাইনিং করব, যেটা আপকামিং এর মেইন ভিশন বা মিশন এলজিএনএস এর। যে আনুবি কয়েন লঞ্চ হয়ে যাবে এই 2026 সালের মধ্যেই। এবং আমরা যতটা ইনফরমেশন পেয়েছি, স্টাডি করে জেনেছি যে আনুবি কয়েন যখন মার্কেটে লিস্টেড হবে, লঞ্চিং হবে, তখন মোটামুটি এক একটা আনুবি কয়েন ইথিরিয়াম এবং বিট কয়েনের মতো তাকে টক্কর দেওয়ার মতো একটা জায়গা থাকবে। তাহলে ভেবে নিন, আমরা $1 মানে 96 টাকা বা 95 টাকা দিয়ে এই জিনিসকে মাইনিং করে প্রত্যেক 8 ঘন্টায় আমাদের যে পরিমাণ প্রফিট আমরা গেন করি, সেই অনুপাতেই যদি আমাদের কাছে স্টেবল কয়েন এ থাকে এবং আমরা যখন প্রত্যেক 8 ঘন্টা অন্তর অন্তর আনুবি কয়েনকে মাইনিং করব স্টেবল কয়েন এ দিয়ে, এবং সেই 8 ঘন্টা অন্তর অন্তর যে প্রফিটটা পাবো, সেই প্রফিটটা সংখ্যা অ্যাজ এ কোয়ান্টিটি হিসাবে খুব কম হলেও তার ভলিউম এবং ভ্যালু হবে অত্যন্ত অত্যাধিক বেশি। রাইট? তো এই সিস্টেমের মেন ভিশন আর মিশনই হচ্ছে, এটা হচ্ছে কোল্ড ওয়্যার। কিছুক্ষণ আমি এই ওয়ার্ডটা ইউজ করেছিলাম যে অরিজিন বা এলজেনেস এর মূল উদ্দেশ্য হচ্ছে কোল্ড ওয়্যার, অর্থাৎ সারা পৃথিবীকে ডি ডলারেশন করাই হচ্ছে অরিজিনের মূল লক্ষ্য। যার ফলে এই অরিজিন তৈরি হতে স্যার 14 বছর 3 মাস টাইম লেগেছে। রাইট? সারা পৃথিবীর মানুষ যখন এই অরিজিনকে অ্যাকসেপ্ট করে নেবে, অলরেডি 20 লাখ মেম্বার, অলরেডি 20 লাখ মেম্বার হয়ে গেছে। রাইট? টোয়েন্টি 20 মিলিয়ন মেম্বার হয়ে গেছে অরিজিনের। আমি যখন সিস্টেমে এসেছিলাম 15 লাখ মেম্বার ছিল, ধীরে ধীরে বাড়ছে। রাইট? এবং এই সারা পৃথিবী যখন এই সিস্টেমের দ্বারা চলে আসবে, মাই মানি মাই ওয়ালেট ইন মাই হ্যান্ড সিস্টেম থাকবে, স্টেবল কয়েন এ যখন মানুষের কাছে থাকবে, তখন কোনো সরকার, কোনো গভর্নমেন্ট, কোনো ব্যক্তি, কোনো প্রেসিডেন্ট এটাকে কন্ট্রোল করতে পারবে না। অর্থাৎ যে যতটুকু নিয়ে এন্ট্রি করবে, স্বয়ং সে তার নিজস্ব মালিক, সে নিজে। যখন খুশি তখন সে উইথড্রল করবে, যখন খুশি সে তখন এক্সিট হয়ে বেরিয়ে যাবে। রাইট? তো দিস কাইন্ড অফ ওয়ান কাইন্ড অফ কোল্ড ওয়্যার। এবং এই অরিজিনের মূল লক্ষ্য হচ্ছে দিতে এসেছে স্যার। আপনি শুধু সিস্টেমটাকে কতটা নিতে পারেন এটা ডিপেন্ড করছে আপনার উপরে। আমরা বিগত দিনের প্রজেক্টে দেখেছি আমাদের মেন্টালিটি এরকম তৈরি হয়েছে যে কোনো প্রজেক্টই দিতে আসে না, নিতে আসে, আমরা এটাই জানি। এই মূল মন্ত্রটা আমাদের মাথায় ঢুকে গেছে। কিন্তু অরিজিন ইজ দ্য ওয়ান অফ দ্য প্রজেক্ট ইন দিস ওয়ার্ল্ড যে আপনাকে দিতে এসছে স্যার, নিতে আসেনি। এবার আপনি কতটা নিতে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। তার জন্য এর মেকানিজম বুঝতে হবে, তার জন্য ফান্ডামেন্টাল বুঝতে হবে, তার জন্য ভিশন মিশন বুঝতে হবে, তার জন্য এর মধ্যে ডুবকি লাগাতে হবে। দিস ইজ এ মহাসমুদ্র। আপনি এর যত গেহারাই পর্যন্ত যেতে পারেন, যত নিচে পর্যন্ত গভীর ভিতরে ঢুকতে পারেন, তত এর মজা নিতে পারবেন, তত এর আনন্দ নিতে পারবেন। এবং আপনি নিজে যখন এই সিস্টেমে সম্পূর্ণ মোটামুটি জেনে যাবেন, আপনি নিজের প্রাউড ফিল হবেন যে আমি এই কোল্ড ওয়্যারের, আমি একজন সৈনিক, আই এম দ্য সোলজার অফ দিস কোল্ড ওয়্যার। নিজের মধ্যে গর্ববোধ হবে, ফিল হবে যে না, আমিও ডি ডলারাইজেশনের বিরুদ্ধে। কারণ আমেরিকার এরকম দাদাগিরি, দুর্বলের উপরে সবলের অত্যাচারের জন্য আমিও প্রোটেস্ট করছি। প্রোটেস্ট কিভাবে করবেন? আপনাকে এলজিএনএস অরিজিনে এন্ট্রি নিয়ে। রাইট? তো এই আনুবিক কয়েন যখন সিস্টেমে আসবে, কারণ যে কোনো কয়েন আমরা জানি যখনই লিস্টেড হয় তার নিজস্ব ব্লক চেন থাকা অতি আবশ্যক। তাহলে আনুবি কয়েন যখন নিজস্ব ভাবে লঞ্চ হবে, তাহলে আনুবি কয়েনকে লঞ্চ করার জন্য সিস্টেম অটোমেটিক নিজস্ব ব্লক চেন মার্কেটে নিয়ে আসবে, তার নাম হবে আনুবি ব্লক চেন। এবং এই আনুবি ব্লক চেন অন্যান্য ব্লক চেনের সাথে খাসিয়ত এই জন্যই হবে, আমরা পৃথিবীতে যত ব্লক চেন দেখি, সেটা পলিগন হতে পারে, ইথার হতে পারে, টন হতে পারে, বিএনবি হতে, যত ব্লক চেন আছে প্রত্যেকটা ব্লক চেনে যখনই আমরা ট্রানজেকশন করি, কারোর কাছে রিসিভ করি বা কারোর কাছে ট্রান্সফার করি, প্রত্যেকটা ব্লক চেনে কি হয়, একটা ট্রানজেকশন হ্যাশ আইডি তৈরি হয়। যে ট্রানজেকশন হ্যাশ আইডি দিয়ে আমি গুগলে তার স্ক্যানে, পলিগন স্ক্যান হতে পারে, বিএনবি স্ক্যান হতে পারে, ইথিয়ার স্ক্যান হতে পারে, সেখানে আমি কপি করে ডিটেলস ফান্ডামেন্টাল চেক করলে তার ডিটেল হিস্ট্রি দেখা যায় যে কোন ওয়ালেট থেকে কোন ওয়ালেটে কত ডলার বা কত কয়েন ট্রান্সফার হয়েছে কত মিনিটে। প্লাস এই ওয়ালেটের, সেই ওয়ালেট ডিটেলস ডেটাও দেখা যায় যে এই ওয়ালেটে কত অ্যাসেট আছে, এই ওয়ালেটে কত অ্যাসেট আছে। আমি একটা লাইভ দেখানোর চেষ্টা করি যে কিভাবে চেক করা যায়, দেখুন। তাহলে বুঝতে পারবেন যে অরিজিনাল জিনিসের মূল ভিশন বা মিশন কি। 1 মিনিট, আমি দেখানোর চেষ্টা করছি। আমি এখানে ডেস্ক স্ক্যানার ওপেন করলাম। ডেস্ক স্ক্যানার ওপেন করে
এখানে পলিগন স্ক্যান ব্লকচেন সিলেক্ট করে নিলাম। পলিগন ব্লকচেনে আমি এলজিনেস পেয়ে গেছি। এলজিনেস ক্লিক করলাম। এলজিনেস ক্লিক করার পরে ধরেন স্যার কোনো একটা ওয়ালেট অ্যাড্রেস নিয়ে নিচ্ছে এখান থেকে। ধরেন ধরেন আমি এখানে একটা ইউএসডি ফিল্টার করছি, ধরেন $10,000 ফিল্টার করলাম। $10,000 কি বাই হচ্ছে কি সেল হচ্ছে তার ডিটেলস এখান থেকে দেখাচ্ছে, ঠিক আছে। তো ধরেন এখানে এই যে $47,000 কেউ বাই করেছে। তো আমি এর ট্রানজেকশন ডিটেলসে চলে গেলাম। এটা একটা অ্যাড্রেস। এই অ্যাড্রেস থেকে কেউ $47,000 এই জিনিস বাই করেছে, পারচেস করেছে। তাহলে এই অ্যাড্রেস থ্রু কিন্তু আপনি জানতে পারবেন যে এই অ্যাড্রেসের মধ্যে কি আছে না আছে, এই অ্যাড্রেস এর মধ্যে তার কত অ্যাসেট আছে, এভরিথিং ইজ ট্রান্সপারেন্ট। সেটা কিভাবে বুঝবেন? এই যে 9CF2A, এটা হচ্ছে অ্যাড্রেস। এই অ্যাড্রেসে বাই হয়েছে, ঠিক আছে। এটা তার ট্রানজেকশন হ্যাশ, এই ট্রানজেকশন হ্যাশ দিয়ে শুধু এই ডেটাটাই ডিটেলস জানাবে আপনাকে, রাইট। বাট আমি এই অ্যাড্রেসের মধ্যে, এই ওয়ালেট অ্যাড্রেসে তার আর কি কি অ্যাসেট আছে সেটা পুরো ট্র্যাক করা যাবে। ধরেন আমি এটা কপি করলাম। কি হয়েছে? কপি করার পরে এখানে গিয়ে পেস্ট করে দিলাম। সি লাস্ট ছিল CF2A না? CF2A পেস্ট করলাম। এবার ওই অ্যাড্রেসটা আমি খুললাম, রাইট। ওই অ্যাড্রেসটা আমি যখনই খুললাম দেখুন ওই অ্যাড্রেসটা যে চলে আসছে 9CF2A। এবার এই অ্যাড্রেসের মধ্যে কি কি অ্যাসেট আছে সমস্ত কিছু দেখা যাবে স্যার। সেটা হচ্ছে এই যে অ্যাসেট, অ্যাসেটে ক্লিক করলাম। এই অ্যাসেটের মধ্যে দেখুন দেখা যাচ্ছে কি ডাই আছে 27, 27খানা ডাই আছে, এবং পলিগন আছে 5টা পলিগন আছে। ওই অ্যাড্রেসটার মধ্যে দেখাচ্ছে, রাইট। এটা নিশ্চয়ই কোনো একজন আমার আপনার মতো কোনো একজন ব্যক্তি যার ওয়ালেটে এই ডাইটা পড়ে আছে, 27টা ডাই পড়ে আছে আর 5টা পলিগন পড়ে আছে। তাহলে আমি এই অ্যাড্রেসটা ট্র্যাক করে এই ভদ্রলোকের ওয়ালেটে কি আছে সবকিছু ডেটা দেখে ফেললাম স্যার। এই ভদ্রলোক হতে পারে ইন্ডিয়ান, হতে পারে চায়না, হতে পারে অন্য কোনো দেশের হতে পারে, রাইট। তাহলে ওপেন টু অল হয়ে গেল, রাইট স্যার। ট্রান্সপারেন্ট, ওপেন টু অল, একদম ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এটাই যে আণবিক ব্লকচেন যখনই আসবে, সেখানে যখনই কোনো ট্রানজেকশন হবে না স্যার, এই ট্রানজেকশন আইডি, এই যে ট্রানজেকশন হ্যাশ, এই যে ট্রানজেকশন হ্যাশ যেটা আমরা দেখতে পাচ্ছি, এই ট্রানজেকশন হ্যাশ সবসময় হিডেন থাকবে। হিডেন থাকবে, কেউ ট্র্যাক করতে পারবে না। অর্থাৎ ধরেন আপনি আমাকে $100 পাঠালেন আনুবি ব্লকচেন থ্রু, আমি $100 রিসিভ করলাম। তাহলে এই যে রিসিভিং এর যে হিস্ট্রিটা একমাত্র আপনি জানবেন আর আমি জানবো। পৃথিবীর আর তৃতীয় কোনো ব্যক্তি জানতে পারবে না, কারণ এখানে কোনো ট্রানজেকশন আইডি ওপেন থাকবে না, রাইট। প্লাস যখন ওপেন থাকবে না, যখন কোনো ট্রানজেকশন ডিটেলস থাকবে না, তখন পৃথিবীর কোনো ব্যক্তিও কিন্তু জানতে পারবে না যে এই ওয়ালেটের মধ্যে কি আছে। এই ওয়ালেটের মধ্যে কি আছে পৃথিবীর কোনো ব্যক্তি জানতে পারবে না, কারণ ট্র্যাক হবে না। ডেটা ডেটা ওপেন সোর্স হবে না। তাহলে যারা ক্রিপ্টোকারেন্সিয়ান আছে, যারা এই ক্রিপ্টো জগতে কাজ করছে, সবাই চাই সেভ অ্যান্ড সিকিওর। যে আমার ওয়ালেটে কত টাকা আছে আমি কেন আর 5টা লোককে জানাতে চাইবো, তাই না? আমার ওয়ালেটে আমি কাউকে টাকা পাঠাচ্ছি না পাঠাচ্ছি, ডিটেল যে ট্রানজেকশন যে কোনো এখন যারা পাঠাচ্ছে সমস্ত ট্র্যাক করা যায়, সমস্ত জানা যায় এর ওয়ালেটে কি আছে, দেখা যায়। ওপেন টু অল, এতদিন যত ব্লক চেন আছে। কিন্তু আপনাকে আগেই বললাম যে প্রত্যেকটা সেগমেন্ট মার্কেটে আসতে গেলে তাকে ইউনিক হতে হবে, মানে একটা অন্যতম একটা ফিচার আনতে হবে। কিন্তু আনুবি ব্লক চেন যখনই আসবে মার্কেটে, সেই আনুবি ব্লক চেনে কোনো ট্রানজেকশন হ্যাশ ক্রিয়েট তৈরি হবে না, কোনো ডেটা দেখা যাবে না, একমাত্র সেন্ডার রিসিভারই জানতে পারবে কে কত পাঠালো কে কত রিসিভ করলো। তাহলে পৃথিবীতে যত ক্রিপ্টো কারেন্সি আছে, যত ব্যক্তি ক্রিপ্টো জগতে কাজ করছে,
তারা যখনই জানবে যে আনুবি বলে একটা ব্লক চেন আছে, যে ব্লক চেনে ট্রান্সফার করলে রিসিভ করলে কোনো ডেটা শো হয় না, কোনো মানুষ ট্র্যাক করতে পারবে না, মানুষ কিন্তু তখন সেখানে ঝাঁপ দেবে। কেন? তার সেভ অ্যান্ড সিকিউর এবং প্রাইভেসির জন্য। প্রত্যেকটা মানুষ চায় যে আমার ওয়ালেট সেফ থাকুন, সিকিউর থাকুক, এবং প্রাইভেসি তৈরি হোক, গোপনীয়তা তৈরি হোক। তাহলে পৃথিবীর মানুষ যখনই জানতে পারবে যে আনুবি ব্লকচেন এই সিস্টেমটা আছে, তখন সবাই কিন্তু ড্রাইভ দেবে এই আনুবি ব্লকচেনে। এবং আমরা জানি প্রত্যেকটা ব্লকচেনের নিজস্ব নিজস্ব একটা ক্রিপ্টোকারেন্সি হয়, রাইট? যেমন আমরা জানি বাইন্যান্সের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি বিএনবি, যে বিএনবির আজকে মার্কেট কিন্তু খুব হাই, কারণ বাইন্যান্সে অনেক মানুষ ইউজ করে, প্রচুর ইউজার আছে। বিএনবি প্রথমে $1 দিয়ে স্টার্ট হয়েছিল, 1 পয়সা 2 পয়সাতে স্টার্ট হয়েছিল, আজ বিএনবি রেট কোথায় চলে গেছে? তার একটাই কারণ, কমিউনিটির জন্য। বাইন্যান্সের কাছে প্রচুর ইউজার আছে, সেই ইউজাররাই কম বাইসেল বাইসেল করতে করতে আজ মার্কেটের বিএনবি মার্কেট প্রচুর হাই। সিমিলার টু আনুবি ব্লক চেনেরও নিজস্ব কয়েন থাকবে, তার নাম হচ্ছে আনুবি আনুবি কয়েন। যে আনুবি কয়েনটা বিটকয়েন এবং ইথিরিয়ামকে ভবিষ্যতে বিট করে দেওয়ার মতো ক্ষমতা রাখবে। তাহলে এই আনুবি কয়েনটা যদি কেউ কিনতে যায়, যখন সারা পৃথিবীর লোক আনুবি ব্লক চেনে আসবে, সবাই তো পারচেস করতেই চাইবে, রাইট? যখন দেখবে যে ব্লকচেনের এত স্ট্রংগেস্ট ভাব আছে, তাহলে তার কয়েনের কি ভ্যালু থাকতে পারে, তার কয়েনের কি পিএচএস থাকতে পারে, রাইট? তাহলে সবাই যখন এই আনুবি কয়েনটাকে পারচেস করতে চাইবে, ডাইরেক্ট ডলার বা ডাই দিয়ে কিনতে পারবে না। তাকে কি কিনতে হবে? তাকে কিনতে হবে স্টেবল কয়েন এ। স্টেবল কয়েন এও কিন্তু সবাই কিনতে পারবে না ডলার বা ডাই দিয়ে, কারণ তার সেই ফেসিলিটি নেই সিস্টেমে। স্টেবল কয়েন এ তারাই কিনতে পারবে যার কাছে এলজিএনএস আছে। তাহলে বুঝে নিন, আজকে আপনার কাছে যত এলজিএনএস মাইনিং হয়ে তৈরি হবে ভবিষ্যতের জন্য, ভেবে নিন আপনি তত কংক্রিট তৈরি করছেন আপনার নিজস্ব ফিনান্সিয়াল ফ্রিডমকে। প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের সাথে কম্প্যাক্ট করা আছে, রাইট? এই জন্যেই আমাদের এলজিএনএস কে তৈরি করতে 14 বছর 3 মাস টাইম লেগেছে স্যার, এই তপস্যা। দিস ইজ কল ওয়ান কাইন্ড অফ কোল্ড ওয়ার, ঠান্ডা যুদ্ধ স্যার। ধীরে ধীরে রেভলিউশন তৈরি হচ্ছে পৃথিবীর বুকে, যেটা পৃথিবীর অন্যান্য মানুষ টের পাচ্ছে না। আমি ফান্ডামেন্টালটা বোঝাতে পারলাম? এই হচ্ছে তার মেকানিজম স্যার। এলজিনেস এখন জাস্ট ট্রেলার স্যার, পিকচার আভি বাকি হ্যাঁ। আমরা এই মুভমেন্টে প্রি লঞ্চিং করে শুধু ট্রেলার দেখছি স্যার, ছবি এখনো রিলিজ হয়নি স্যার। ছবি রিলিজ হতে এখনো টাইম আছে। তো এই মুভমেন্টে যে যত তাড়াতাড়ি টিকিট কেটে হলে ঢুকতে পারবে, সেই মূল ছবির ভিশন, মূল ছবির ক্লাইম্যাক্স দেখতে পারবে স্যার, রাইট? তো এলজিনেস মহাসমুদ্র, অনেক কিছু বলার আছে, অনেক কিছু জানার আছে। এলজিনেস দুর্দান্ত প্রজেক্ট, রাইট? এবং এই প্রজেক্টে অনেকের কোশ্চেন থাকে যে কতদিন চলবে, কারণ বিগত প্রজেক্টগুলোতে ঠকে ঠকে না মানুষ এটাই ভাবে 6 মাস 3 মাস পরে গায়েব হয়ে যাবে। আর আমি তাদেরকে এটাই কোশ্চেন করি, স্যার আপনি কতদিন টিকে থাকবেন সেইটা আপনি বলুন। এলজিএনএস পুরুষ পুরুষ ধরে চলবে, এটা আমার মেকানিজম বলে, এটা মাই পয়েন্ট অফ ভিউ। আমি সিস্টেমে কতদিন থাকবো সেটা হচ্ছে আমার উপর, ব্যক্তিত্বের উপর নির্ভর করছে। কারণ লাইফের প্রত্যেকটা মানুষের চড়াই উতরাই সময় আছে, ভালো সময় আসবে, খারাপ সময় আসবে। এমনও সময় আসবে যে আপনাকে মনে হয় অনেক টাকা দরকার, সমস্ত এল জিনিসটাই বেঁচে দেওয়ার মন করবে, কিন্তু আপনি সিস্টেমটাকে যদি ধরে রাখতে পারেন, আপনার 7 পুরুষ বসে খাবে, একটু বলতে পারি। এটা হচ্ছে সেই প্রজেক্ট, কারণ অরিজিন নিতে আসেনি স্যার, দিতে এসছে, রাইট স্যার? তো অসংখ্য ধন্যবাদ সবাইকে সিস্টেমে থাকার জন্য। আর মিটিংটা 10 মিনিট থাকবে। তো ওভার টু টিঙ্কু স্যার, আমি আমার আজকের মতো এখানে জুম সেশন, জুম ক্লাস ক্লোজ করছি স্যার। ওভার টু টিঙ্কু স্যার, থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ অমিত স্যারকে, তো এত সুন্দর প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আমরা তো হার্ট চিহ্ন দিতেই পারি, লাইক দিতেই পারি। তো ওয়েস্ট বেঙ্গল টিম আপনাদের সবসময় নতুন কিছু শেখানোর জন্য নিত্য নতুন আপডেট আমরা দিতেই থাকি, এবং শেখানোর জন্য চেষ্টা করতে থাকি যে আমরা যেন ক্রিপ্টো মার্কেটে এসে আর প্রতারণার শিকার না হই। তো যাই হোক, বলার কিছু নেই। সিস্টেমে যতদিন আমাদের থাকতে হবে ততদিন আমাদেরকে শিখতে হবে। তো আমি ছোট করে একটা দুটো জিনিস আমি বলবো, বা একটা পয়েন্ট আপনাদের সামনে শেয়ার করব। এই শেয়ারটা দিয়েই আমি আজকের প্রেজেন্টেশন এখানে ইন করব। তো আমরা যারা অরিজিনে কাজ করছি, তো সবাইকে রিকোয়েস্ট করব, আমাদের নতুন নতুন আপডেট পেতে হলে সিস্টেমের যে মেকানিজম আছে সেগুলোকে যদি আমাদের জানতে হয়, তো আমাদের কি করতে হবে? আমাদের সিস্টেমের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে আমরা কিন্তু আমাদের টোটাল বায়োডাটা আমরা আপডেট নিতে পারবো, A to Z। তো সেখানে দাঁড়িয়ে আমরা একটা জিনিস শেয়ারের মাধ্যমে আমি দেখাতে চাই।
অরিজিন সম্পর্কে কোনো কিছু যদি তথ্য জানকারি নিতে হয়, কোনো সিনিয়র কোনো জুনিয়র কাউকে হেল্প নিতে হবে না। যে প্রসিডিওর আমি বলে দেবো, আপনারা সেই প্রসিডিওরটাকে ফলো করুন। অবশ্যই আপনারা এখান থেকে অনেক তথ্য জানতে পারবেন। তো আপনারা গুগলে গিয়ে ডাইরেক্ট সার্চ করবেন AVE.AI। এই পেজটা সার্চ করবেন AVE.AI। এই পেজটা সার্চ করার পরে সিস্টেমটা যখন ওপেন হবে, তো ওপেন হওয়ার পরে দেখুন এখানে ডেস্কটপ পেজ করে নেবেন, ল্যাপটপ হলে বড় ভালো হয়। উপরে একটা সার্চ অপশন আছে, এখানে সার্চ করবেন LGNS। এই এলজিএনএসটা ওপেন করার পর তার ক্যান্ডেলগুলো আমরা দেখতে পাবো এখানে। প্লাস রাইট সাইডে দেখুন সিস্টেমের বাই ভলিউম এবং কানেক্ট ওয়ালেট, মার্কেট ক্যাপ, সমস্ত কিছু প্রাইস আমরা এখানে দেখতে পাবো। তো এবার আমরা এখানে দেখব এই যে সিস্টেমের যে ওয়েবসাইট বা হোয়াইট পেপার। হোয়াইট পেপার হচ্ছে জমির দলিল। এখানে সমস্ত কিছু প্রুফ বা প্রজেক্টের যে আপকামিং প্রজেক্ট আসছে বা কিভাবে একটা স্মার্ট কন্ট্রাক্ট কাজ করছে, তো আপনাদের সামনে এগুলো লাইভ তুলে ধরেছে। আগে থেকেই কিন্তু সেগুলোকে কোডিং করা আছে। তো আপনারা চলে আসবেন এই যে হোয়াইট পেপার, দ্বিতীয় নম্বরে হোয়াইট পেপার উপরে ক্লিক করবেন। আমি লিঙ্কটা আপনাদেরকে শেয়ার করব গ্রুপে। এই হোয়াইট পেপারে ক্লিক করার পরে দেখুন টোটাল যে প্রোটোকল আছে অরিজিনের, এই প্রোটোকলের ভিতরে আপনারা যদি চলে যান, বাঁ সাইডে যে থ্রি লাইন আছে, এই থ্রি লাইনের ভিতরে চলে যাবেন। গিলে টোটাল যে অরিজিনের যে প্রোটোকল, এই প্রোটোকলগুলো এর ভিতরে পাবেন। এটা ভালো করে দেখে নেন, এই যে ট্রেজারি কন্ট্রাক্ট, সেল কন্ট্রাক্ট, বন্ড কন্ট্রাক্ট, স্টেক কন্ট্রাক্ট, ঠিক আছে, ফোম ওয়ালেট কন্ট্রাক্ট, ট্রেজারি টারবাইন কন্ট্রাক্ট, তারপরে এই স্টেবল কয়েন এর যে কন্ট্রাক্ট। তো প্রত্যেকটা কন্ট্রাক্ট কিন্তু এখানে সিস্টেম আগে থেকে কোডিং করে রেখেছে। দেখুন এগুলো কিন্তু একটা ভাবার বিষয় যে অরিজিন আগামীতে কি করতে চলেছে, অরিজিনের কি কি প্রজেক্ট আসছে, তার বায়োডাটা কিন্তু এর ভিতরে কিন্তু সব দেওয়া আছে। দেখুন আমরা এখনো কোথায় আছি, শুরুতে আছি। তো আমরা অরিজিন থেকে লং টাইম লাইফ টাইম ইনকাম নিতে পারবো। তো তার জন্য এই প্রজেক্টগুলোকে কিন্তু আমাদের বুঝতে হবে। এই একটা একটা প্রজেক্টের ভিতরে গেলে যেরকম স্টেকিং কন্ট্রাক্ট, এই স্টেকিং কন্ট্রাক্টের ভিতরে চলে গেলাম। স্টেকিং এর যে প্রোটোকল, তো আপনারা এখান থেকে পড়তে পারবেন। এই লেখাগুলো যেগুলো লেখা আছে আপনারা একটু পড়বেন বাংলা করে নিয়ে, বিভিন্ন মাধ্যম গুগল মাধ্যমে, চ্যাট জিপিটির মাধ্যমে। পড়ার পরে এখানে কি মেকানিজম তৈরি করেছে, সেই মেকানিজম গুলো আপনারা স্টাডি করতে পারবেন। আপনারা যদি পড়তে এখানে ডাইরেক্ট এরকম কপি করবেন, কপি করে সিলেক্ট করবেন অল, কপি করবেন। যদি জানকারি নিতে অসুবিধা হয় চ্যাট জিপিটি ডাউনলোড করবেন, এখানে এসে পেস্ট করবেন, নিচে লিখে দেবেন বাংলায় ব্যাখ্যা বা বাংলা ভার্সন, লিখলে তারা টোটালটা আপনাদেরকে এখানে শো করে দেবে। তো আপনারা এইভাবে 100% বুঝতে না পারলেও কমসে কম এই যে প্রোটোকল 50% কিন্তু আপনারা এখান থেকে নলেজটা নিতে পারবেন। যেহেতু এখানে আমাকে ইংলিশে দিয়ে দিয়েছে, আমি আবার লিখে দিলাম বাংলা মানে। তো বাংলা মানেটা আশা করি আমাকে দিয়ে দেবে। দেখুন স্টেক কন্ট্রাক্ট, স্টেক কি, আপনি আপনার স্টেক টোকেন স্টেক করলে সেগুলো একটি স্মার্ট কন্ট্রাক্টে জমা হয়। এর বদলে আপনি এসএল জিনিস পান 1:1 অনুপাতে। এসএল জিনিস শুধুমাত্র প্রমাণপত্র, এটা আলাদা করে কোথাও ব্যবহার করা যায় না। আনস্টেক করলে কি হয়, আপনি আপনার এসএল জিনিস ফেরত দেন, বিনিময়ে এল জিনিস আপনাকে প্লাস জমা লাভ ফিরে পান। সব দেখুন এখানে পাই টু পাই দেওয়া আছে। টোটাল যে সিস্টেমের মেকানিজম এখানে দেওয়া আছে। স্টেক এক্সচেঞ্জ পাওয়া যায় প্রতি 8 ঘন্টায় লাভ, অটো কম্পাউন্ডিং, সবাই সমান অংশ লাভ পায়, দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য ডিজাইন। দীর্ঘ
দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য ডিজাইন। আপনি চাইলে এটাকে আরো সহজ ভাষায় শুধু ব্যাখ্যা করতে লাভ ক্ষতির দিক থেকে স্ক্যাম বা রিস্ক বিশ্লেষণ করে বুঝিয়ে দিতে পারি। তো এইরকম যদি আপনারা প্রত্যেকটা স্মার্ট কন্ট্রাক্ট কিভাবে অডিট করতে পারেন নিজেরা থেকে যদি এডুকেশন নিয়ে জানকারি নিতে পারেন, তো চ্যাট জিপিটি 100% কোনো কিছু সঠিক উত্তর দেয় না। 50% সঠিক উত্তর পাবেন, 50% যেহেতু ওটা এআই, 50% আপনাকে নিজেকে স্টাডি করতে হবে। তো এরকম প্রত্যেকটা স্মার্ট কন্ট্রাক্ট আপনারা ট্যালি করতে পারেন, দেখতে পারেন ডিপিতে কি কাজ আসছে, ডেক্সে কি কাজ আসছে, ওয়েব 3-তে কি আসছে, আগামী প্রজেক্ট কি আসছে, লং টাইম স্টে কি আসছে, ঠিক আছে, ওয়েব 3-তে কি আসছে, ডাও বুল এরিয়াতে কি আসছে, বন্ড সেলিং এ কি আসছে, টোটালটা আপনারা এইভাবে স্টাডি করে দেখতে পারেন। তো দেখার জন্য আপনাদেরকে হোয়াইট পেপার আছে, আমি হোয়াইট পেপারের লিঙ্কটা আপনাদেরকে গ্রুপে হোয়াটসঅ্যাপে পেস্ট করে দেবো। আপনারা এই হোয়াটসঅ্যাপ মাধ্যম দিয়ে, ওয়েস্ট বেঙ্গল গ্রুপে যে হোয়াটসঅ্যাপ মাধ্যম আছে, আপনারা এই গ্রুপের মাধ্যম দিয়ে এই যে টোটাল তার বায়োডাটাকে আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো এখানে আপনারা স্টাডি করুন, সময়ের সাথে সাথে আমাদের সাথে থাকুন। আমরা নতুন নতুন আপডেটের সাথে অনেক কিছু তথ্য আছে দেওয়ার, বাট শরীরের বা গলার অবস্থা খারাপের জন্য মিটিংটা আমি কন্টিনিউ করতে পারছি না। তো আমরা নতুন নতুন আপডেটের সাথে আপনাদের সাথে থাকবো। আপনারা থাকুন অরিজিনে, যে যেখানে কাজ করুন না কেন, অরিজিন আপনাদের শেষ ঠিকানা। বা যারা অরিজিনে কমসে কম 6 মাস আছে, প্রত্যেকটা মানুষের যে ল্যাবিলিটি বা মার্কেটে যে ঋণ, আশা করি প্রত্যেকটা মানুষ ঋণ থেকে মুক্ত পেয়েছে। বাট আমি পেয়েছি মানে আপনারা আমার টিমে কমসে কম 4 থেকে পেশার বিনিময়ে আপনারা এটাকে পাবেন না। বাট জুমে থাকতে হবে, তার জন্য আপনাদেরকে এডুকেশন নিতে হবে। আপনারা নিজে শিখুন, জুনিয়রদেরকে শেখান, যত শেখাবেন তত আপনাদের বিজনেস ডেভেলপ হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন নতুন আপডেটের সাথে নেক্সট 2-1 দিনের মধ্যে। তত সময় আপনারা নিজেরা টার্গেট পূরণ করুন। এখন কয়েনটার রেট খুবই কম। যদি আপনারা এখন থেকে কাজটা শুরু করেন, জুন জুলাই আগস্টের মধ্যে 90% মানুষ এখানে ভিয়ন অ্যাচিভ করার মতন জায়গা রেডি করতে পারবে। তো কয়েনের রেট আগামীতে খুব ভালো জায়গায় যাচ্ছে। আর এই কয়েন আপনাদেরকে গলা ফাটিয়ে বলেছিলাম এই কয়েনটা পারচেস করতে, ফ্রি অফ কস্টে এই কয়েনটা নিতে বলেছিলাম। বাট এখন মাথা ঢুকে মরে গেল, কিন্তু এই কয়েনটা আর পারচেস করতে পারবেন না। মিন্টের মাধ্যমে আপনাদেরকে বার্নিং এর মেকানিজমে আসতে হবে।